সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার ঝুলিতে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা যে আরআরবি এনটিপিসি 2024 যে এক্সামটা 1-2 মাসের মধ্যেই তোমাদের হতে চলেছে, তার হচ্ছে গিয়ে অঙ্ক আর রিজনিং এর পুরো 60 থেকে 60-61টা কোশ্চেন আমরা নিয়ে এসেছি। শিফট ওয়াইজ যে পিওয়াইকি সিরিজ চালু করেছিলাম তার হচ্ছে 3 নম্বর সেট। আর এই 3 নম্বর সেটে তোমাদের জন্য এসছে জানুয়ারি মাসের 9 তারিখ 2021-এর শিফট 2, মানে 2 নম্বর শিফট থেকে আমরা সমস্ত অঙ্ক আর রিজনিং এর কোশ্চেন আমরা নিয়ে এসেছি। তো আমরা এবার প্রথম কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, পি কিউ এর থেকে লম্বা। তাহলে আমি এখানে লিখলাম পি হচ্ছে কিউ এর থেকে লম্বা, ঠিক আছে, এটা একটা কন্ডিশন দিল। আবার কি বলেছে, আর এস এর থেকে লম্বা, আর হচ্ছে এস এর থেকে লম্বা। বলেছে এস কিউ এর থেকে লম্বা, এখানে বলেছে দেখো এস কিউ এর থেকে লম্বা, তাহলে এস হচ্ছে আবার কার থেকে লম্বা, কিউ এর থেকে লম্বা, কিন্তু পি এর থেকে বেটে, তাহলে পি এর থেকে ছোট, এবং পি হচ্ছে আর এর থেকে বেটে, তাহলে পি হচ্ছে আবার কার থেকে বেটে, আর এর থেকে বেটে। তাহলে সবচেয়ে লম্বা কে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সবচেয়ে লম্বা কে, তোমরা বলে স্যার সবচেয়ে লম্বা হচ্ছে আর। তাহলে এটা আমাদের আনসার হয়ে গেল। পরের কোশ্চেনে আসি। বলেছে দুই ভাই অনিল ও আদিত্যের মধ্যে 11:13 অনুপাতে 48,000 টাকা ভাগ হয়েছে, তাহলে আদিত্যের ভাগ কত। তাহলে এখানে তোমরা দেখতে পেলে 11 আর এখানে কত 13, তাহলে এই দুটোকে যদি যোগ করো টোটাল কত হচ্ছে, তোমরা বললে স্যার টোটাল হচ্ছে 24। তাহলে এই 24 ইউনিটের ভ্যালুই কি 48,000 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 2,000 টাকা। এবার তোমাদের এখানে কি বার করতে বলেছে, আদিত্য, তাহলে আদিত্য কত হচ্ছে 13 ইউনিট, তাহলে 13 ইউনিটের ভ্যালু কত হবে 26,000 টাকা। তাহলে এই কোশ্চেনটা কি পেন পেপার দরকার ছিল, তোমরা বলবে না স্যার এই কোশ্চেনে কোনো পেন পেপার দরকার ছিল না, তাহলে এটা হয়ে যাবে আমাদের আনসার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, সাইন এ মাইনাস কস এ সমান সমান হচ্ছে 0 প্রথম পাদে। প্রথম পাদ বলতে এটাকে আমরা বলি প্রথম পাদ, এটাকে বলি দ্বিতীয় পাদ, এটাকে বলি তৃতীয় পাদ, এটাকে বলি চতুর্থ পাদ, তাই তো। প্রথম পাদে হচ্ছে সব কি তোমার পজিটিভে থাকে, এটা আমাদের আর তোমাদের বুঝিয়ে দিলাম জাস্ট। এখানে আমরা অত এক্সপ্লেন করবো না, আমরা এক্সাম হলে কিভাবে সলভ করব সেই অ্যাপ্রোচটাই কিন্তু শিখছি, তাই না। ম্যাক্সিমাম এখন দেখো তোমাদের আর বেশি দিন সময় নেই, তোমরা এখন কি করছো, রিভাইজ করছো। এখান থেকে তোমরা যদি কোশ্চেনগুলো দেখো তো তোমাদের একটা কি হচ্ছে 360 ডিগ্রি একটা রিভিশন হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু সেটাই তোমাদেরকে প্রোভাইড করছি, তার সাথে কিছু আমরা নতুন নতুন কনসেপ্ট যেগুলো ট্রিক্স আছে টিপস আছে সেগুলো তোমরা দেখবে যে কিভাবে অল্প সময় কোশ্চেনগুলোকে সলভ করা যায়। তাহলে এখানে বলেছে সাইন এ আর কস এ 0, তো তোমরা বলবে সাইন এ আর কস এ কখন 0 হতে পারে, তো বলবে যখন সাইন এ আর কস এ কি হবে সমান হবে, তখনই সেটা কি হতে পারে 0 হতে পারে। তাহলে সাইন এ আর কস এ কখন 0 হয়, এই সমান হয়, তোমরা বলবে স্যার যদি এর মান কত হয় 45 ডিগ্রি। ব্যাস এই ইকুয়েশনটা থেকে তোমরা যদি এই সিদ্ধান্তে আসতে পারো তোমাদের অঙ্ক কি হয়ে গেল, সলভ হয়ে গেল। তাহলে তোমাদের এখানে দেখো বার করতে দিয়েছে সাইন কিউব এ প্লাস 3 কস কিউব এ, এটা তোমাদের বার করতে দিয়েছে। তাহলে 45-এর মান কত, সাইন 45-এর মান তোমরা বলবে স্যার 1/√2, তাহলে এখানে 1/√2 তার কি হবে কিউব হবে, এখানে 3 এরও মানও সেম হবে, এখানেও কি হবে কিউব হবে। এবার যদি তোমরা এটাকে করো তাহলে এটা কি হয়ে যাবে 1/2√2, আর এখানে কি হয়ে যাবে 3 অক্ষে 3, 3/2√2। এবার লসাগু কত হবে বলবে 2√2 হবে, দেখ এখানে 3 এখানে 1, তাহলে যোগ করলে কত হবে 4, তাহলে এটাকে যদি আমরা কেটে দিই কত হবে 2, 2/√2, তাহলে এখানেও যদি এটা কেটে যায় কত হবে √2, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল √2। এই কোশ্চেনটার জন্য কি এই পার্টটুকু লেখার দরকার ছিল, তোমরা বলবে স্যার না কোনো দরকার ছিল না, তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3, দ্যাট ইজ √2। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে এসেছি। দেখো পরের কোশ্চেন কি বলেছে, বার্ষিক 5% হারে সরল সুদে 2 বছর পর কোনো অর্থ এত টাকা হলে এখন সেই অর্থের পরিমাণ নির্ণয় করুন। তো সিম্পল দেখো, 1 বছরে যদি হয় 5%, তাহলে 2 বছরে কত হবে 10%। তোমাদেরকে আমি কি বলেছি, সরল সুদকে তোমরা অ্যাজ এ ইন্টারেস্ট বা সুদ হিসেবে ট্রিট করবে না, তোমরা এটাকে পার্সেন্টেজের প্রবলেম হিসেবে ট্রিট করবে। তাহলে দেখো 10%, তাই না, তাহলে তোমার যদি 100 টাকা থাকতো সেই টাকাটাই এখন কত হয়ে যেত 110 টাকা, তাই না। তাহলে এটার ভ্যালুই তো তোমাদের কাছে দেওয়া আছে, তাই তো। তাহলে এখন তোমাকে কি করতে হবে, সিম্পল 26,400,
এটা তোমার কতর ভ্যালু দেওয়া আছে, বলবে স্যার 110-এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে 100-এর ভ্যালু বার করতে হবে। তাহলে তোমরা যদি কাটাকুটি করো, দেখো এখানে 0 আর 0 কি হয়ে গেল, কেটে গেল। 11 দিয়ে যদি তুমি কাটো, 11 দুগুনি 22, তারপরে হচ্ছে 4 11 44। তাহলে সিম্পল, এবার যদি এটাকে করো 24,000, তাহলে 24,000 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। এই কোশ্চেনটাও কিন্তু আমরা চাইলে মুখে মুখে সলভ করতে পারতাম। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। তো কোশ্চেনটা কি বলেছে দেখো, এই পার্টটুকু তোমাদের কোনো রকম পড়ার দরকার নেই, ডাইরেক্ট তোমরা কোশ্চেনটা পড়বে আর সলভ করবে। ঠিক আছে, এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে কি আছে, এখানে আছে জি, এখানে আছে এইচ, এখানে এটা 1 হবে না, এটা কি হবে, আই হবে, একটু লেখার সময় গন্ডগোল হয়ে গেছে। তাহলে হচ্ছে জি এইচ আই, তাহলে তোমরা বলবে স্যার জি এর পরে এইচ, এইচ এর পরে আই, তাহলে আই এর পরে কি হবে, তোমরা বলবে জে। এবার দেখো তোমাদের কি পুরো বার করতে হবে না, কারণ এখানে তুমি অপশন চেক করো, একটা অপশনে কি আছে, জে আছে, তাহলে তোমার আর পুরো বার করার দরকারই নেই। তো তুমি চাইলেও দেখতে পারো 7, তারপরে 8, 8-এর পরে 9, তাহলে 9-এর পরে এখানে কত আসবে, 10। আরো কনফার্ম হয়ে গেলে আর বার করার তোমার কোনো দরকার নেই। তাহলে পরের কোশ্চেনে আমরা চলে আসি। দেখো কি বলেছে, এ বি সি রেখা হলো বি বিন্দুতে একটি বৃত্তের স্পর্শক। ওকে, পি কিউ আর এ সি হচ্ছে তোমার কি, সমান্তরাল, মানে এই যে পি কিউ আর এ সি এটা হচ্ছে তোমার সমান্তরাল। কিউ বি সি, কিউ বি সি, তাহলে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই কোনটা বলেছে। কিউ বি সি মানে এই কোণটার কথা বলেছে, তাহলে এই কোণটা তোমাদের কত হচ্ছে, 70 ডিগ্রি। তাহলে পি বি কিউ কত, তাহলে তোমাদের এই কোণটা বার করতে বলেছে, এই মাঝের কোণটা। এটা সিম্পল, দেখো একদমই সোজা। তাহলে এইটা যদি 70 হয়, তোমরা বলবে স্যার এটাও কত হবে, 70। এবার দেখো এই দুটো আমরা কি দেখতে পাচ্ছি, সেম সেম আছে, তাহলে বাহু যদি সমান হয় কোণের মানও কত হবে, সমান। তাহলে এই কোণটাও কত হয়ে যাবে, 70। একটা ত্রিভুজের 3টে কোণ মিলে কত হয়, তোমরা বলবে 180, 70 70 কত হয়ে গেল, 140। তাহলে এই কোণটার মান কত হয়ে গেল, 40 ডিগ্রি। ব্যাস, তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। তো আমাদের পরের কোশ্চেন বলেছে দেখো, রাজপাল 1.5 বছরের জন্য বার্ষিক 10% সাধারণ সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নিয়েছিল। তিনি একজন বন্ধুকে ঋণ হিসেবে একই পরিমাণ অর্থ দেয় এবং একই সময়ের জন্য একই হারে কিন্তু চক্রবৃদ্ধি সুদে। আর কিসে দেয়, অর্ধবার্ষিক রূপে, মানে 6 মাস পর পর দেয়। এইভাবে তিনি 305 টাকা আয় করে। অর্থের পরিমাণ নির্ণয় করো। তার মানে ও টাকাটা ধার নিয়েছিল কি, সিম্পল ইন্টারেস্টে, কিন্তু ও যখন অন্য একজনকে ধার দেয়, ও দেয় কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদে। তাহলে এদের মাঝখানের যে ডিফারেন্সটা আসে সেটাই হচ্ছে কি ওর ইনকাম, যে ইনকামটা কি 305 টাকা। তাহলে তোমাকে এখানে কি বার করতে বলেছে, আসল বার করতে বলেছে, যে কত টাকাটা হয়েছিল। এবার দেখো এই কোশ্চেনটা তোমরা অনেকেই কি করবে, অনেক ফর্মুলা দিয়ে করার চেষ্টা করবে, আর একটা প্রচুর কমপ্লেক্স হয়ে যাবে। তো আমি তোমাদেরকে আমার একটা ট্রিক শেখাবো, ট্রিক না মানে এটা কনসেপ্ট থেকে আসছে, যেটাতে তোমাদের ক্যালকুলেশনটা অনেকটাই কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এবং দেখো এর ম্যাক্সিমাম পার্ট কিন্তু তোমরা মনে মনেই করবে। যেমন ধরো এখানে কি আছে, দেখো এখানে কি আছে, 1.5 বছর, তাই তো, তাহলে এখানে কি আছে, 1.5 বছর। এবার সুদটা ক মাস পর পর দিচ্ছে, 6 মাস পর পর সুদ দেয়। তারপরে তুমি বলে দেবে যে আমাদের যে এন হবে সেই এনটা কি হয়ে যাবে, 3। কারণ দেখো 6 মাসে একবার দিচ্ছে, 1 বছরে 2বার দেবে, আর 1.5 বছরে কবার দেবে, 3বার দেবে। ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখো এইখানে যে এখন আমরা যেটা করছি এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের করছি পুরোটাই, ভালো করে এটা বুঝে নাও। তাই কিভাবে লজিকটা আসছে, তাহলে এখানে হচ্ছে 10%, তাহলে যখনই আমি 10%কে দেব, আমাদের রেট হচ্ছে কত, তোমরা বলবে স্যার 10%, কিন্তু আমি বছরে কবার দিচ্ছি, 2বার দিচ্ছি, তাহলে আমাদের যে অ্যাকচুয়াল রেট হবে, এইগুলো কিন্তু এক্সাম হলে লিখবে না, এটা তোমাদের এক্সপ্লেন করছি বলে ভালো করে বুঝো। তাহলে অ্যাকচুয়াল তোমাদের রেট হবে কত, তোমরা বলবে স্যার 5%। ব্যাস, এইটা নিয়েই আমাদের প্রবলেম। তাহলে 5% মানে কি, তোমরা বলবে স্যার 5% মানে হচ্ছে 1/20। এবার দেখো আমরা নিজের থেকে একটা আসল আমরা ধরবো, সেখান থেকে সিআই এসআই বার করব, তার ডিফারেন্স বার করব, তারপরে প্রবলেমটাকে সলভ করব। তো দেখো 1/20, এবার এখানে কত আছে, বললে স্যার 3 আছে। তাহলে সিম্পল আমরা হচ্ছে গিয়ে যে আসলকে আমরা ধরে নেব 20 কিউব। কি ধরে নেব, 20 কিউব। তাহলে তোমরা কি বললে স্যার, আসলটা হয়ে গেল 8000। এইবার দেখো 3 বছরের
যে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য বা কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স বার করার জন্য যা কিছু করার জন্য একটা কোড আছে, সেই কোডটা আমি তোমাদের জন্য এখানে লিখে দিচ্ছি। সেই কোডটা কি হচ্ছে 331। এইবার আমাকে কি করতে হবে, আমাকে কিচ্ছু করতে হবে না, আমাকে সিম্পল এই যে 5% মানে কত, 1/20 বেরিয়েছে, আমাকে শুধু এটাই করতে হবে। তাহলে দেখো 8,000-এর 1/20, তাহলে তুমি বলবে স্যার 8,000-এর 1/20 কত হবে, 8,000-এর 1/20 হবে কত, বলবে 400 টাকা। দেখো তোমরা চাইলে এখানে কাটাকুটি করতেও পারো, তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, বাট এইগুলো কিন্তু তোমরা মুখে মুখেই করবে। তাহলে কত হয়ে গেল, 400 টাকা। ঠিক আছে, এটা কিন্তু কোনো রকম কোনো লেখার দরকার নেই। এইবার হচ্ছে এই যে 400 টাকা পেলাম, তার যদি তোমরা 1/20 করো তাহলে কত হবে, তোমরা বলবে স্যার 20 টাকা। এবার এই 20 টাকার যদি আবার 1/20 করো তাহলে তোমরা বলবে স্যার কি, 1 টাকা। ঠিক আছে, এইবার যদি এইগুলোকে আমরা গুণ করি, এগুলোকে যদি আমরা কি করি, গুণ করি, তাহলে দেখো এখানে কত, 3-4 কত হচ্ছে 1200, এখানে হচ্ছে কত 3-20 60, আর এককে 1। তাহলে এই সব কটাকে যদি আমরা যোগ করি তাহলে এই পুরোটা আমরা পাবো কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে কত হয়ে গেল, 1261 টাকা। তাহলে এটা আমার কি হলো, এই যে 8,000 টাকা আমি নিজের থেকে ধরেছি, তার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 1261 টাকা। এবার আমরা সিম্পল বার করব সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট কি হবে, 8,000 তার কত পার্সেন্ট, 10%, মানে 10/100 ইন্টু 1.5 বছরের জন্য 1.5। তাহলে পয়েন্ট তোলার জন্য এখানে আমরা কি দিলাম, 10। এবার যদি তোমরা কাটাকুটি করো, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, কেটে গেল। তাহলে নিচে আর কিছু নেই। তাহলে 8-15 কত হলো, 120, আর এখানে হচ্ছে 0, তাই তো? তার মানে কত হলো, 1200 টাকা। এটা আমি সিম্পল আমার যে কালার আছে সেটা দিয়ে লিখি। তাহলে এখানে হচ্ছে কত, 1200 টাকা। তাহলে তোমরা বললে স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরোলো, 1261, আর সিম্পল ইন্টারেস্ট কত বেরোলো, 1200। তাহলে এদের মাঝখানের গ্যাপ কত, তোমরা বললে স্যার 61। তাহলে 61 টাকা যখন গ্যাপ হয়, 61 টাকা যখন কি হয়, গ্যাপ হয়, তখন আসলটা কত হয়, তোমরা বললে স্যার আসলটা হয় 8,000 টাকা। তাহলে গ্যাপটা যখন 305 টাকা, মানে ডিফারেন্সটা যখন 305 টাকা, তখন আসলটা কত হবে, তাহলে তোমরা বলবে স্যার সিম্পল কাটাকুটি করুন, বেরিয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে 5। তাহলে 5 দিয়ে যদি 8,000-কে গুণ করো তাহলে কত হবে, 40,000। এইভাবে যদি তোমরা করো, কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা কি করতে পারবে, একদম ইজিলি করতে পারবে। আর আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলবো, এইভাবে তোমাদের কিন্তু এই প্রবলেমটা কেউ করাবে না। ঠিক আছে, তোমরা জাস্ট কনসেপ্টটা বোঝো। ঠিক আছে, তোমাদের যদি মানে চক্রবৃদ্ধি সুদের উপরে তোমাদের যদি ক্লাস চাই, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, যেখানে আমি তোমাদেরকে শেখাবো কোন রকম P/T/100 হোল টু দি পাওয়ার n ফেন এসব ধরে কিচ্ছু না করে, যদি সিম্পল তোমার কিভাবে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য A to Z তোমরা বার করতে পারবে দুটো কনসেপ্টের সাহায্যে। তোমরা আমাকে সিম্পল কমেন্ট সেকশনে জানাবে যে স্যার CI/SI এর ক্লাস চাই। ঠিক আছে, তো আমরা পরের কোশ্চেন আমরা আসছি। পরের কোশ্চেন কি বলেছে, একটি 1.5 কেজি কেক 10 জন ছেলের মধ্যে সমানভাবে ভাগ করা হয়, প্রত্যেক ছেলে কতখানি কেক পাবে। তাহলে একদমই সোজা, দেখো 1.5 কেজি, তো 1.5 কেজি মানে তোমরা বলবে স্যার 1,500 গ্রাম। তাহলে 1,500 গ্রামকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হয়ে গেল, 150 গ্রাম। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের আনসার। এই কোশ্চেনটাও কিন্তু তোমরা মুখে মুখে সলভ করবে উইদাউট পেন পেপার। তাহলে আমরা পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন আমাদেরকে বলেছে একটা সরল করতে। এবার তোমরা একটুখানি না, তোমরা এই সরলটা দেখে অনেকে কি করবে, 0.83, 44.4 এরকম এরকম করে তোমরা কোশ্চেনটাকে সলভ করতে থাকবে। তো আমি তোমাদেরকে কি বলেছি, অলওয়েজ তোমরা অপশনের দিকে প্রথমে দেখবে। তাহলে তোমরা এখানে অপশনগুলো যদি দেখো, দেখো কি আছে, 56, 97, 178, 97। তো সিম্পল তোমরা যদি একটুখানি তোমাদের অবজারভেশন স্কিলটাকে যদি একটু ডেভেলপ করো, ইজিলি করতে পারবে। তো তুমি এখানে দেখো 0, এখানে কত আছে 44, এখানে কত আছে 44, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, এখানে 43। তাহলে সিম্পল তুমি মনে মনে যদি করে দেখো 44 আর 43 কত হচ্ছে 87, 87 আর 4 কত হচ্ছে, তোমরা বলবে স্যার 87 আর 4 91, আর 4 95। তাহলে আমার যে অ্যান্সারটা হবে সেটা কি হবে, তোমরা বলবে স্যার 95 এর কাছাকাছি। এই অপশনটা কেটে গেল, এই অপশনটা কেটে গেল। দেখলে আমাদের কি বার করার দরকার হলো, সিম্পল আমরা অবজারভেশন স্কিল দিয়ে কতটা তাড়াতাড়ি প্রবলেমটাকে সলভ করতে পারছি। এবার দেখো দুটোতেই 97 আছে। এবার তোমরা একটা জিনিস দেখো, এইখানে দশমিকের পরে ক ঘর আছে, দশমিকের পরে এটাতে ক ঘর আছে, 3 ঘর। তো তোমরা বললে স্যার আনসারটাও দশমিকের পরে কত হবে, 3 ঘরে থাকবে, বা লাস্টে কত থাকবে 4, কারণ এখানে আর কোথাও কিন্তু 3 ঘর তোমরা দেখতে পাচ্ছ না।
তাহলে অটোমেটিক এটাই তোমাদের আনসার হয়ে গেল। তো এইভাবে অপশন এলিমিনেট করে কোশ্চেনটা তোমরা মুখে মুখেই সলভ করতে পারতে। এবার যারা যদি করে দেখতে চাও অবশ্যই করে দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে তোমাদের কি হবে, সময়টা বেশি চলে যাবে। আর বিহার থেকে কোনো লালু এসে তোমাদের চাকরিটা নিয়ে চলে যাবে তাড়াতাড়ি কোশ্চেনটা সলভ করে। ঠিক আছে, তো তোমাদেরকে কোশ্চেনটাকে কি করতে হবে, তাড়াতাড়ি সলভ করতে হবে। তাহলে এখানে সিম্পল যদি দেখো, এখানে কত হবে 4, এখানে হবে 4 আর 3 7, এখানে 4 4 8 8 16, 16 আর 6 22 2। তাহলে এটুকু করেও কিন্তু তোমার হয়ে যায়, কারণ 2 7 4 একটা অপশনেই আছে। ঠিক আছে, তো আমরা পরের কোশ্চেনে আসছি। কি বলছে দেখো, নিম্নলিখিত সারণীতে প্রশ্ন চিহ্নটিকে, এই যে এই পার্টটুকু ঘ্যাচাংখু, এসব কোনো পড়ার দরকার নেই। ঠিক আছে, সিম্পল তোমাকে কি বার করতে দিয়েছে সেটা দেখো। এইখানে যে কোশ্চেন মার্ক আছে, এই কোশ্চেন মার্কের জায়গাটা তোমাদেরকে কি করতে হবে, বার করতে হবে, তাই না? তো তোমরা একটা জিনিস যদি নিজের থেকে যদি অবজার্ভ করো, কি অবজার্ভ করবে দেখো, 6 থেকে কি হয়েছে 12, 12 থেকে 24, 24 থেকে 48। তো তোমরা দেখতে পাচ্ছ সব কটাতে 2 2 গুণ হচ্ছে। তাহলে এখানে দেখো 3 হবে, 3 থেকে কি হবে 6 হবে, 6 থেকে 12 24, তাহলে 2 গুণ করে দেবে সিম্পল। তাহলে একটা অপশনেই আছে কত 6। ব্যাস, এই কোশ্চেনটাও পেন পেপার দরকার ছিল, তোমরা বলবে না। তো আমাদের পরের কোশ্চেনটি কি বলেছে দেখো, বলেছে 5 মিটার লম্বা একটি মই দেওয়ালের উপরে হেলে পড়েছে। এবার হচ্ছে গিয়ে 3 মিটার উঁচু একটা বিন্দুতে দেওয়ালে পৌঁছেছে। যদি মইয়ের পাদদেশ দেওয়ালের দিকে 2 মিটার 2.6 মিটার সরানো হয়, তবে মইটির শীর্ষ দেওয়ালের উপর কতখানি দূরত্বে সরে যাবে, তাই না? তো সিম্পল দেখো, আমাদের এখানে দুটো কন্ডিশন দিয়েছে। প্রথম কন্ডিশনে আমাদের কি বলেছে, বলেছে আমাদের এরকম একটা মই ছিল, তাই না? তা এইটা হচ্ছে মনে করো মই, আমি যদি নাম দিই, এটা হচ্ছে, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ সি হচ্ছে কি মই, এটা ছিল 5 মিটার। আর কতটা উঁচুতে গেছে তোমরা বলবে স্যার 3 মিটার উঁচুতে গেছে। তাহলে এটা দেখো ট্রিপলেট পড়েছে 3 4 5। তাহলে তোমরা ইজিলি বলতে পারলে স্যার যে এখন হচ্ছে যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 4 মিটার। এবার বলেছে এটাকে এই দিকে, এই দিকে কি করা হয়েছে, তোমাদের বলেছে যে দেওয়ালের দিকে মইটাকে এগিয়ে আনা হয়েছে। তাহলে দেওয়ালের দিকে যদি আমরা মইটাকে এগিয়ে আনি, ঠিক আছে, 1 মিনিট আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে তোমরা বুঝতে পারবে। তা মইটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এখন তোমরা কি বলবে, মইটাকে আমি সাপোজ এইদিকে নিয়ে আসলাম, তাহলে এরকম উঁচুতে গিয়েও কি করবে, দেওয়ালে লাগবে। তাহলে এইখানে এখন ডিস্টেন্স কতটা আছে আর এইখানে কতটা এক্সট্রা ডিস্টেন্স হয়েছে সেটাই তোমাদেরকে বার করতে বলেছে। তাহলে এটা আমি কি করছি, অন্য একটা ইমেজ ড্র করে তোমাদেরকে সলভ করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো, আমাদের যেটা কন্ডিশন 2 আছে, তাহলে কন্ডিশন 2 তে কিন্তু আমাদের এটা 5 মিটারই আছে, এটা চেঞ্জ হয়নি। আর এটা দেওয়ালের দিকে কতটা সরে এসছে, 2.6 মিটার। তাহলে 4 থেকে 2.6 কে যদি তোমরা বাদ দাও, তাহলে এটা কত হয়ে যাবে 1.4। এবার এটাই তো তোমাকে বার করতে হবে। এটা তোমরা কিভাবে বার করবে, তোমরা হচ্ছে 5 স্কয়ার তোমরা কত জানো 25, তার থেকে 1.4 স্কয়ার মানে কত 14, মানে কত 196। তাহলে এটাকে মাইনাস করলে, তাহলে এখানে কত পেলে 4, 9 একে 10, 1 একে 2, কত বেরোলো 2304। ঠিক আছে, তো 2304 মানে হচ্ছে কতর বর্গ, পয়েন্ট যদি না থাকে তাহলে এটা হচ্ছে 48 স্কয়ার। তাহলে দুটো ঘরের জন্য একটা, তাহলে এটা কত পেলে 4.8। তাহলে আগে তোমার ডিস্টেন্স কত ছিল 3, আর এখন ডিস্টেন্স কত 4.8। তাহলে 4.8 থেকে যদি তোমরা 3 মাইনাস করো, তাহলে তোমরা কত পাবে 1.8। তাহলে দেওয়ালের উপরে কতটা দূরত্ব সরে যাবে, তোমরা বলবে স্যার 1.8 দূরত্ব সরে যাবে। পরের কোশ্চেনে আসছি আমরা। দেখো কি বলেছে, যদি বি 2 এর সমান, ভি 22 এর সমান এবং আর 18 সমান হয়, তাহলে আপনি বিহেভিয়ারকে কিভাবে লিখবেন। তো এই দেখো এরকম টাইপের যখনই কোশ্চেন আসবে, তোমরা এখানে তো ওরা বলে দিয়েছে, না বললেও কোনো অসুবিধা ছিল না, কারণ বি বলেছে কি 2। তাহলে আমরা এখানে সিম্পল, আমরা পুরোটা আমাদের কিন্তু করার দরকার নেই। ঠিক আছে, আমরা জাস্ট অপশনগুলো থেকে চেক করব যে কত পর্যন্ত করলে আমাদের আনসার হয়ে যাচ্ছে, আমরা তত পর্যন্ত করেই ছেড়ে দেবো। তাহলে বি মানে কত হবে, তোমরা বলবে 2, ই মানে কত হবে 5, 2 5 সবকটা অপশনে আছে। এইচ মানে কত হবে, এইচ মানে বলবে স্যার 8। এবার দেখো 2 5 8, 2 5 8 কিন্তু একটা অপশনেই আছে,
আর কোথাও কিন্তু নেই। তাহলে তোমাদের আর পুরো বার করার দরকার নেই, এই পর্যন্ত বার করেই তোমরা চলে যাবে। অলওয়েজ তোমরা এখানে করবে আর তোমাদের নজর থাকবে অপশনের দিকে। পরের কোশ্চেন কি বলেছে, বলেছে মুম্বাই থেকে দ্রুত বেঙ্গালুরু পৌঁছানোর জন্য বিমানে যান, এটা আমাদেরকে বলে দিয়েছে। এবার আমাদের এখানে অনুমান আছে, কি অনুমান আছে, বলছে বেঙ্গালুরু থেকে মুম্বাই বিমান পরিষেবা দ্বারা সংযুক্ত। সত্যি তো, কারণ যদি বিমান পরিষেবা না থাকে তাহলে আমরা বিমানে যাব কি করে, তাহলে এটা কি হচ্ছে, সত্যি হয়ে যাচ্ছে। বেঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার অন্য কোনো উপায় নেই, এখানে কি কোথাও বলা আছে যে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যেতে গেলে শুধুমাত্র প্লেনেই যেতে হবে, অন্য কিছুতে যাওয়া যাবে না? তাহলে এই কোশ্চেন, এই অনুমানটা কি হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। তাহলে এখানে আমাদের আনসার কি হবে, শুধুমাত্র এক। পরের কোশ্চেন বলেছে মেয়েদের শাড়িতে মহুয়া এক প্রান্ত থেকে সপ্তম এবং অন্য প্রান্তে একাদশ, শাড়িতে মেয়েদের মোট সংখ্যা কত? তাহলে 11 আর সাথে কত হচ্ছে, তোমরা বললে স্যার 18, 18 থেকে 1 বাদ দিয়ে দাও 17, তাহলে টোটাল কতগুলো মেয়ে আছে, 17টা মেয়ে আছে। পরের কোশ্চেন তোমাদের একটা কি করতে দিয়েছে, সরল। তো সরলে তোমরা সবাই কি জানো, আগে ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে তুমি যদি এখানে ব্র্যাকেটের কাজ করো, 2 আর 1 কত হবে 3, 3 দিয়ে যদি করো এখানে তাহলে কত হবে -6। এবার হচ্ছে এখানে দেখো, এবার এটা হচ্ছে, এবার আমরা এই পার্টটুকুকে সলভ করব কারণ এটা সেকেন্ড ব্র্যাকেটে আছে। তাহলে 17 দিয়ে যদি 2 বাদ যায় তোমরা বলবে 15, 15 থেকে 45কে যদি বাদ দাও তাহলে কত হচ্ছে 3 হয়ে গেল। তাহলে এবার এখানে দেখো কত এসছে, 1800 ভাগ 10 গুণ 3 গুণ 2, আর এখানে প্লাস আর মাইনাসে এটা কত হয়ে গেল, তোমরা বললে 6। তাহলে এবার এটাকে যদি করো 1800 তাকে যদি 10 দিয়ে ভাগ করো কত হচ্ছে 180, তাই না? এবার 180 কে কি আছে, 3 গুণ 2 গুণ 6, তাহলে দেখো 3 দুগুণী 6, 6 18 108, তাহলে এটা কত হয়ে গেল 1080, তার থেকে 6 বিয়োগ 1074, এটা হয়ে গেল তোমাদের আনসার। পরের কোশ্চেনে দেখো আবার একটা সরল এসছে, তাহলে আমরা করব। এখানে হচ্ছে 12, 3 দুগুণী 6, তাহলে 12 ভাগ 6 যোগ 8 গুণ 4 গুণ 4, এটা তোমরা মুখে মুখেই সলভ করতে পারতে। 6 দুগুণী 12, 4 8 32 -4, তাহলে 32 আর 2 34 থেকে 4 চলে গেল 30, তাহলে এটার আনসার তোমাদের কি হয়ে গেল 30। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, 4 27 তাহলে 25 কত হবে? তা আমি তোমাদের জন্য একটু এদিকে আলাদা করে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো 4 কে তোমরা কি লিখতে পারবে, 2 এর স্কয়ার, 27 কে তোমরা কি লিখতে পারবে, 3 এর কিউব। একইভাবে 5 কে কি লিখতে পারবে, এই 25 কে কি লিখতে পারবে, 5 এর স্কয়ার। তাহলে এইখানে যে নাম্বারটা হবে সেটা কি হবে, তোমরা বলবে স্যার এইখানে যে নাম্বারটা হবে সেটা কি হবে, 6 এর কিউব, সরি এটা কি হবে 6 এর কিউব, কারণ পরেরটার কি হচ্ছে, কিউব হচ্ছে। তাহলে 6 এর কিউবটা কি হয়ে যাবে, তোমরা বলবে স্যার 6 এর কিউব হচ্ছে 216, তাহলে এটা আমাদের আনসার হয়ে গেল কি 216। দেখো এইভাবে তোমরা করবে, একদম মুখে মুখেই কিন্তু এই কোশ্চেনটা সলভ হয়ে যায়। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কের যোগফল হচ্ছে 9, যদি অঙ্কগুলি বিপরীত হয় তাহলে 9 দ্বারা বৃদ্ধি করা নতুন সংখ্যাটি মূল সংখ্যার 3 গুণের সমান হয়, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে বলেছে তোমার একটা দুটো অঙ্কের সংখ্যা আছে, এই সংখ্যাটার কে যদি উল্টে দাও, এই সংখ্যাটাকে যদি তোমরা কি করো উল্টে দাও, তখন তার সাথে যদি 9 যোগ করো সেটা সংখ্যাটা 3 গুণের সমান হবে, ঠিক আছে? তো তোমরা এখানে বলেছে যোগফল 9, তাহলে সবার ফার্স্টে এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু সলভ করবে না, তোমরা অপশন থেকে করবে। তাহলে 9 মানে তুমি এখন চেক করবে, দেখো এটাতেও 9 হচ্ছে, 4 আর 5 এটাও 9 এটাও 9, তাহলে সব কটা অপশনই হয়ে গেল। এবার তোমরা কি করবে, তোমরা একটা সিম্পল একটা লজিককে তোমরা অ্যাপ্লাই করো। বলেছে সংখ্যাটা যদি উল্টে যায় তখন সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলে তার থেকে 9 বেশি। তাহলে এবার দেখো 45 একে যদি উল্টে দাও 54, 3 গুণ করলে তো 2 সংখ্যার বেশি হয়ে যাচ্ছে, এটাতেও সেম এটাতেও সেম, শুধুমাত্র এই অপশনটাই তোমাদের এই শর্তটাকে ফুলফিল করছে। তোমরা চাইলে চেক করতেও পারো, দেখো 27, 27 কে যদি তোমরা 3 দিয়ে গুণ করো, তোমরা বললে স্যার কত হচ্ছে 81, 27 কে উল্টে দিলে কত হচ্ছে 72, তার সাথে 9 যোগ করলেও কত হয় 81। এই কন্ডিশনটাই তো আমাদের দেওয়া ছিল, তাই না, যে উল্টে দিলে তার সাথে যদি আমরা 9 যোগ করি সেটা কি হবে, সেই সংখ্যাটা 3 গুণের সমান হবে। এটাই তোমাদের আনসার। এই কোশ্চেনগুলো কিন্তু এইভাবেই সলভ করতে হয়, নাকি নিজের থেকে সলভ করতে হয়, ঠিক আছে? তো আমরা পরের কোশ্চেনে এবার যাচ্ছি। বলেছে
50 জন যাত্রী নিয়ে একটি ট্রেন যাত্রা শুরু হয়েছিল। প্রথম স্টপে তাদের মধ্যে 1-এর 9 অংশ নামলেন এবং 20 জন নতুন যাত্রী উঠলেন। তো এরকম টাইপের কোশ্চেন তোমরা যখনই করবে তোমরা জানবে যে তোমাদের কি করতে হবে। তাই কোশ্চেনটা পড়াকালীনই তোমাদের কিন্তু কোশ্চেনটা মানে সলভ করা শুরু করে দিতে হবে। তাহলে দেখো 450 ছিল, এবার 1-এর 9 যদি নেমে যায় তাহলে তুমি বলবে স্যার এখন কত আছে, 8-এর 9 আছে। তাহলে এখানে কত হচ্ছে 50, 8 50 কত হলো 400। এবার আরো 20 জন উঠেছে, তাহলে এখন কতজন আছে, তোমরা বললে স্যার এখন 420 জন আছে। বলেছে দ্বিতীয় স্টপে 1-এর 6 অংশ নেমে যায়, তাহলে 1-এর 6 অংশ যদি নেমে যায় কত অংশ আছে, তোমরা বললে স্যার 5-এর 6 অংশ পড়ে আছে। তাহলে 6 দিয়ে কাটলাম 70, কত হলো 350। এবার বলেছে নতুন 19 জন যাত্রী ওঠে, তাহলে 19 জন কি করে দিলাম, যোগ করে দিলাম। এবার বলেছে কতজন যাত্রী নিয়ে তৃতীয় স্টপেজে পৌঁছায়, তাহলে এটাই তো আমাদের বেরিয়ে গেল। তাহলে এরকম টাইপের কোশ্চেন মানে প্রবলেম কিন্তু তোমরা এরকম দেখবে আর সলভ করবে। এবার এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমরা চাইলে মুখে মুখেও করতে পারো, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমাদের আনসার। পরের কোশ্চেন কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 সেমি এবং অন্য দুটি বাহুর পার্থক্য 6 সেমি, ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল। তো দেখো এই কোশ্চেনটা করার জন্য তোমাদের কোনো ত্রিভুজ ফিভুজ ড্র করার দরকার নেই, তোমাদের সিম্পল একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি ট্রিপলেট। তাহলে এখানে দেখো কত আছে 12, তো তোমরা জানো স্যার 12 দিয়ে কি ট্রিপলেট হয়, 5, 12, 13, এই একটা ট্রিপলেট হয়, তাই তো। আর কি ট্রিপলেট হয়, আর হয় 9, 12 আর হচ্ছে 15, এই ট্রিপলেট হয়। এবার দেখো তোমাদেরকে কি বলে দিয়েছে যে অন্য দুটো বাহু আছে, অন্য দুটো বাহুর পার্থক্য কত, 6। তো তোমরা এখানে দেখো 5 আর 13 এর পার্থক্য কত, বললে স্যার 8। 9 আর 15 এটার পার্থক্য কত, বললে স্যার 6। তাহলে তিনখানা বাহু ত্রিভুজের কি এটা হবে, এটা হবে না। এইটুকু থেকেই এই অঙ্কটা তোমাদের কি হয়ে গেল, সলভ হয়ে গেল। অনেকেই কি করবে, এই কোশ্চেনটাকে এইভাবে করবে যে ধরবে একটা বাহু হচ্ছে এক্স আর একটা বাহু হচ্ছে এক্স প্লাস 6, তাই না। তার মানে এইটা হবে সব ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কি অতিভুজ হবে, তাই না। তো ওখান থেকে ও কি করবে, এক্স স্কোয়ার করবে, 12 স্কোয়ার করবে সমান সমান এক্স প্লাস 6, তার কি করবে হোল স্কোয়ার করবে। এইভাবে করে করে এক্স এর মান বার করবে, তারপরে বার করবে। অথচ কিন্তু আমরা দেখো এটা মুখে মুখে কিন্তু আমরা চাইলে কোশ্চেনটাকে সলভ করে নিতে পারতাম, যদি আমরা আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার হতো আর যদি আমরা ট্রিপলেটটা ঠিক করে জানতাম। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম তিনটে বাহুই পেয়ে গেলাম। বাহু তিনটে কি কি, তোমরা বলবে স্যার বাহু তিনটে হলো গিয়ে 9, 12, 15। তাহলে এদেরকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, পরিসীমা। তাহলে 12 আর 9 কত 21, 21 আর 15 কত হচ্ছে 36। তাহলে এটা হয়ে গেল আমাদের কি পরিসীমা। তাহলে আমাদের অ্যান্সার হলো 36 সেন্টিমিটার। তো আমাদের পরের কোশ্চেন বলেছে, দেখো কি বলেছে যে 2x⁴ মাইনাস 7x এর কিউব প্লাস এক্স প্লাস কে সমান সমান হচ্ছে 0, এর একটি উৎপাদক হচ্ছে 2x-1, তাহলে কে এর মান কত। তাহলে দেখো 2x-1 যদি উৎপাদক হয় তাহলে এটাকে আমরা ধরে নেবো এটা সমান সমান কি 0। তাহলে 2x সমান সমান কি হয়ে যাবে 1, অতএব x সমান সমান হয়ে যাবে কি 1/2। তাহলে এই পার্টটুকু তোমরা চাইলে কিন্তু মনে মনে করতে পারতে। এবার এখানে x এর ভ্যালুটা শুধু এখানে আমরা পুট করব, আমাদের কে এর মান বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 2, তার সাথে কি হচ্ছে 1/2 এর পাওয়ার 4, 7, এখানে হচ্ছে 1/2 এর পাওয়ার কিউব, এখানে হচ্ছে কি এক্স, এই সরি এক্স মানে কি আছে 1/2, আর এখানে হচ্ছে কে সমান সমান কি হচ্ছে তোমাদের 0। তাহলে এবার যদি তোমরা এটাকে করো, দেখো 2 এর পাওয়ার 4 মানে কি 16, তার থেকে 2 কেটে গেল, এটা কি হবে 1/8। আচ্ছা 7 এটা কি হয়ে যাবে 7/8। এবার দেখো সবার নিচে 8 আছে, তো তাহলে আমরা 1/2 কেও কি বানিয়ে নেবো 8 বানিয়ে নেবো। তাহলে 4 দিয়ে গুণ করো, 4 4 2 8 সমান সমান কে সমান সমান 0। ঠিক আছে, তাহলে এবার দেখো সবকটার নিচেই কি আছে 8 আছে, তাহলে 4 আর 1 5, 5 থেকে তোমার কি হয়ে যাবে 7 বিয়োগ হবে, তাহলে -2 প্লাস কে সমান সমান কি হচ্ছে 0। এবার যদি তোমরা কাটাকুটি করো, দেখো 2 অক্ষে 2, 4 2 8, তাহলে কে সমান সমান কি হবে -1/4, এদিকে আসলে কি হয়ে যাবে +1/4। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের আনসার। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। বলেছে আলমারি স্টোরেজ, তাহলে আলমারিটা কি হিসেবে ব্যবহার করা হয়, কোনো জিনিসপত্র স্টোর করার জন্য, অ্যাজ এ স্টোরেজ আমরা এটাকে ইউজ করি। তাহলে চেয়ার,
চেয়ার কি কাজের জন্য ব্যবহার করা হয়? চেয়ারে বসার জন্য ব্যবহার করা হয়, তাহলে বসা হয়ে যাবে তোমাদের আনসার। পরের কোশ্চেন কি বলেছে, 21টি পদের গড় হচ্ছে 42, তার মধ্যে প্রথম 11টি পদের গড় হচ্ছে 50, শেষ 11টি পদের গড় হচ্ছে 35, তাহলে 11তম পদটা কত? তাহলে সিম্পল দেখো, 21টা পদের গড় কত আছে? 42। তাহলে এখান দিয়ে তোমাদের 21টা পদের কি বার করতে হবে? টোটাল বার করতে হবে, মানে মোট সমষ্টি বার করতে হবে। তাহলে 21 দুগুণী 42-এর 2, হাতে আমার কত? 4, 4 21 84 আর 4 88। এবার বলেছে প্রথম 11টার গড় কত? 50। তাহলে প্রথম 11টার গড় যদি 50 হয়, তাহলে টোটাল কত হবে? 550। একইভাবে পরের 11টার গড় হচ্ছে কত? 35। তাহলে যদি করো 5 11 55, 5 হাতে আমার 5, 3 11 33 আর 5 38। তাহলে এবার যদি তোমরা এটাকে যোগ করো, 5 8 আর 5 13, 5 আর 3 8 আর 9, 935। এবার দেখো এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 11, তাহলে টোটাল কটা হয়ে গেল? তোমরা বললে স্যার টোটাল হলো 22টা, কিন্তু আমার সংখ্যা কটা ছিল? 21টা ছিল। তার মানে এখানে 11 নম্বর যে সংখ্যাটা, সেটা কি হয়েছে? দুবার রিপিট হয়েছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে এই দুটোকে মাইনাস করি, তাহলে আমরা কি পেয়ে যাব? 11 নম্বর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 832 এখানে কি করব? মাইনাস করব, তাহলে আমরা কি পাবো? 11 যে টার্মটা আছে সেটাকে আমরা পেয়ে যাব। তাহলে এখন যদি তোমরা মাইনাস করো, 2 আছে কত হলে 5 হবে? 3, 3 3 এর কত হয়ে যায়? 882, সরি এখানে এটা কত হবে? 882 হবে। তাহলে 2 আছে কত হলে 5, 3 8 আছে কত হলে 13 হবে 5। তাহলে আমাদের আনসার কত বেরিয়ে গেল? 53। অপশন নাম্বার 4 হবে আমাদের কারেক্ট আনসার। দেখো আমাদের পরের কোশ্চেন কি বলেছে, বরুণের বয়স তার বোনের চেয়ে 3 গুণ, 6 বছর বয়সের পর তাদের বয়সের গুণফল 231, বরুণের বর্তমান বয়স কত? তাই না? তাহলে তোমরা একটা জিনিস সিম্পল দেখো, এখানে কন্ডিশনটা কি দিয়েছে? বরুণ হচ্ছে তার যে বোন আছে, ওর সিস্টারের কি হচ্ছে? 3 গুণ। তা আমরা এই কোশ্চেনটা কি দিয়ে করব? আমরা নিজের থেকে বার করব না, আমরা অপশন দিয়ে চেক করব। আমরা কি দিয়ে চেক করব? অপশন দিয়ে চেক করব। তো অপশন দিয়ে চেক করার আগে আমাদের সিম্পল কি করতে হবে? 231কে আমাদেরকে কি করতে হবে? ভাঙিয়ে নিতে হবে। কারণ 231টা হচ্ছে কত কত গুণ করলে আসে, এটা যদি তোমরা জানো, ইজিলি তোমরা সলভ করতে পারবে। 3 7 21, 3 7 21, 7 11 77। তাহলে 3 গুণ 7 গুণ 11। এটাকে তোমরা কম্বিনেশনে লিখতে পারো। কি লিখতে পারো? 21 ইন্টু 11 লিখতে পারো। বাবার কি লিখতে পারো? 33 ইন্টু কি লিখতে পারো? 7 লিখতে পারো। এইভাবে তোমরা লিখতে পারো। তো এটা কেন বলছি তোমাদেরকে, এক্স ওয়াই এই জটিলতায় যাতে না যেতে হয়, তোমরা ডাইরেক্ট অপশন থেকে চেক করতে পারো। ঠিক আছে? তো তোমরা একটা জিনিস দেখো, বরুণের বয়স যদি 5 বছর হয়, তাহলে 6 বছর পরে কত হবে? তোমরা বলবে স্যার 11 হবে, তাই না? তাহলে এবার বোনের বয়স তো আমরা বার করতে পারছি না, তার মানে বরুণের যে বয়সটা হবে অবশ্যই কি হবে? 3s, তার মানে বরুণের বয়সটা 3 এর মাল্টিপল হবে। তাহলে এটাও হবে না, এটাও হবে না, দুটো অপশনই আছে। তো বরুণের বয়সকে যদি তোমরা ধরো 15, তাহলে ওর বোনের বয়স কত হবে? তোমরা বলবে 5। 15-এর সাথে যদি 6 যোগ করো কত হবে? 21। এর সাথে যদি 6 যোগ করো 11। 21 আর 11 গুণ করলেই কত হচ্ছে? 231। দেখো এটা। তাহলে আমরা ডাইরেক্ট অপশন থেকে চেক করেই কিন্তু আমরা এই কোশ্চেনটা সলভ করে নিলাম। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? আমাদের অ্যান্সার হয়ে গেল হচ্ছে 15 বছর। পরের কোশ্চেনে আসি। বলেছে দুটি সংখ্যা এ এবং বি একটি তৃতীয় সংখ্যা সি থেকে 15% ও 32% কম। তাহলে সাপোজ মনে করো এটা হচ্ছে আমাদের সি, আর একটা সংখ্যা হচ্ছে কি এ, আর একটা সংখ্যা হচ্ছে বি। তাহলে সি কে যদি আমরা ধরে নিই 100, তাহলে এ হচ্ছে 15% কম, তাহলে এ কত হবে? 85, আর 32% কম, এ হচ্ছে 68। এবার তোমাদেরকে কি বার করতে দিয়েছে? বলেছে এ থেকে বি কত শতাংশ কম। তাহলে এ থেকে বি কত কম? তোমরা বলবে স্যার 17 কম। 17 কম কততে? 85-তে। তোমাদের বার করতে বলেছে পার্সেন্টেজ, মানে 100-তে কত? 17 দিয়ে যদি কাটো 5, আর 5 দিয়ে কাটলে কত হবে? 20। তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল? 20%। পরের কোশ্চেন দেখো কি বলেছে। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা মুখে মুখে সলভ করবো, নাকি লিখে করব। তাহলে এখানে হচ্ছে 36, আর এখানে হচ্ছে কত? 19। তাহলে 36কে রুট করলে কত হবে? তোমরা বলবে স্যার 6। তাহলে 6 আর 19-এ কত হবে? 25। 25কে যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাবো? তোমরা বলবে স্যার 5। তাহলে এটার সাথে এটাকে গুণ করো। এটাকে যদি গুণ করে তোমাদের 185-এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 5 8 40 0, হাতে আমার 4, 5 8 40 আর 4 44। এবার তোমরা যদি এটাকে নাও 5,
8 আর 4 12, 4 একে 5 আর একে 6, 625 কে আবার রুট করতে হবে, তাহলে তোমরা কত পাবে 25। তাহলে 56 আর 25 যদি এবার তোমরা যোগ করো কত হচ্ছে, তোমরা বললে স্যার 81, 81 কে রুট করলে তোমরা কত পাবে 9। এই পুরোটা কিন্তু তোমরা চাইলে মুখে মুখে সলভ করতে পারতে। তাহলে পরের কোশ্চেনে আসছি। বলেছে একটি জলাশয় 3টি জলের কল আছে, জলাশয়টি পূরণ করতে প্রথম কলটির তোমার হচ্ছে 4 দিন সময় নিচ্ছে, দ্বিতীয় কলটি 2 দিন সময় নিচ্ছে, আর তৃতীয় কলটি 12 ঘন্টা সময় নেয়। 3টি কল একসাথে ব্যবহার করলে কত সময় লাগবে? আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, এ 4 দিন সময় নিচ্ছে, এ 2 দিন সময় নিচ্ছে, এ 12 ঘন্টা। এবার সবাই যদি একসাথে কাজ করে অবভিয়াসলি যে সব থেকে কম সময় নেয় 12 ঘন্টা, তার থেকে সময়টা কম লাগবে, তাই না? আমি যদি একদিনে কাজ করি, মানে আমি যদি একটা কাজ 5 দিনে করি, আর রাহুল যদি সেটা 3 দিনে করে, তাহলে আমরা যদি দুজনে মিলে কাজ করি অবভিয়াসলি টাইম 3 দিনের কম লাগবে। তাহলে এখান থেকে কিন্তু তোমরা কি করবে, অপশন থেকেই কোশ্চেনটা সলভ করতে পারবে, কোনো করার দরকার নেই। তো তোমরা একবার অপশনগুলো দেখো, 6.5 দিন, এটা হবে না, অলওয়েজ কি হবে 12 থেকে তোমার কি হবে কম হবে। তাহলে আমরা যদি অপশনগুলোকে এলিমিনেট করি, তাহলে এই অপশনটা কি হয়ে গেল, কেটে গেল। একদিন, এই 1 × 1 = 11 ঘন্টা, এটা দেখছি পরে। আর দেখো এখানে 6 দিন, এটাও কেটে গেল। এইবার হচ্ছে এইগুলো দেখো 2 দিন আছে, 4 দিন আছে, আর এটা কি আছে 12 ঘন্টা। তাহলে অবভিয়াসলি 3 জন যদি একসাথে আমরা কাজ করি, তাহলে সেটা কি হবে 12 ঘন্টার থেকে সামান্য কিছুই কম হবে। তো সেটা কত আছে, 8 × 8 = 11 ঘন্টা, 1 ঘন্টায় হবে না। তাহলে এটা কিন্তু তোমরা এইভাবে অপশন থেকে চেক করে কোশ্চেনটাকে সলভ করে নিতে পারতে, কিন্তু আমি কি করছি, তোমাদের কিভাবে বেসিক থেকে করতে হবে সেটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সিম্পল দেখো, সব কটাকে তোমরা কিসে নিয়ে নেবে, ঘন্টায় নিয়ে নেবে। 4 দিন, 4 দিন মানে তোমরা বলবে স্যার 96 ঘন্টা। 2 দিন মানে কত, তোমরা বলবে স্যার 48 ঘন্টা, আর ও নিচ্ছে 12 ঘন্টা। তাহলে এদের যদি লসাগু করো কত হবে, 96। তাহলে এ করবে 1 ইউনিট, এ করবে 2 ইউনিট, এ করবে কত 8 ইউনিট। তাহলে তোমাদের কত হচ্ছে, 8 আর 2 10 আর 1 11। তাহলে 96 কে তোমাদের কি করতে হবে, 11 দিয়ে ভাগ করতে হবে। 8 × 11 = 88, 8 × 8 = 11 ঘন্টা। এটা হবে তোমাদের অ্যান্সার, এটা যদি আমরা বেসিক দিয়ে করি। কিন্তু কোশ্চেনটা আমরা না করেই সলভ করতে পারতাম, কোশ্চেনটাকে যদি শুধুমাত্র অবজার্ভ করতাম। তো তোমরা যারাই আমার এই ক্লাসগুলো দেখছো, তারা কিন্তু নিজের অবজারভেশন স্কিলের উপরে একটু জোর দাও, ঠিক আছে? পরের কোশ্চেন কি বলেছে, এ যদি 1 সমান হয়, এস যদি 19 হয়, জি যদি 7 হয়, তাহলে মাসাজকে আপনি কিভাবে লিখবেন? তাহলে সিম্পল, যেটা যেটা তার যে প্লেস আছে, তার প্লেস ভ্যালুগুলো এখানে কি আছে, দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, পুরো সলভ করবো না, আমরা অপশন থেকে এটাকে চেষ্টা করব। তাহলে এম মানে কত, তোমরা বলবে স্যার 13, 13 আছে সবকটা অপশানে। এ মানে 1, এও আছে সবকটা অপশানে। তারপরে এস, এস মানে 19, আর লাস্টে হচ্ছে কি 5। তাহলে দেখো এই অপশনটা প্রথমেই কেটে গেল, 13 1 19, 13 1 19 এখানে আছে, তারপরে আবার এস এর জন্য 19 হবে। তাহলে এটা কিন্তু এই অপশানেই আছে, তোমরা চাইলে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তোমাদের আলটিমেট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, বাদ্যযন্ত্র ঢোল এবং বাঁশির মধ্যেকার সম্পর্কটিকে তোমাদের হচ্ছে ভেন ডায়াগ্রামে দেখাতে হবে। তো তোমরা কি জানো, যে যত ঢোল আছে, যত যত ঢোল আছে, ধর এটা মনে করো ঢোল, সব ঢোলই কিসের মধ্যে চলে আসবে, বাদ্যযন্ত্রের মধ্যে। আবার যত বাঁশি আছে সবাই কি বাদ্যযন্ত্রের মধ্যে চলে আসবে। তোমাদের ভেন ডায়াগ্রামটা তাহলে এরকম হবে। তাহলে এটা কোন ভেন ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এই ভেন ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। পরের কোশ্চেন, 1785 টাকা একটি বস্তু বিক্রি করলে একজন ডিলারের 15% কি হয়, ক্ষতি হয়, ঠিক আছে? আর যদি 15% লাভে বিক্রি করে, তাহলে কততে বিক্রি করবে? তো তোমরা এই কোশ্চেনগুলো অনেক সময় কি হয়, তোমরা লাস্টের টুকু দেখেও সলভ করতে পারো, যে দেখো কততে বিক্রি করবে, তোমরা বলবে স্যার 15% লাভে, তার মানে সে কততে বিক্রি করবে, 115তে বিক্রি করবে, তাই না? তার মানে 115 মানে কি, তোমরা বলবে স্যার 5 × 23, এইভাবে করতে পারো। বা সিম্পল 15% মানে কি, তোমরা বলবে স্যার 15% মানে 3/20, তার মানে সে যদি 20তে কেনে কততে বিক্রি করবে, 23-এ বিক্রি করবে। তাহলে অবভিয়াসলি আমাদের যে অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারটা কি হবে, 23-এর মাল্টিপল হবে। তাহলে এখান দিয়ে তোমরা যদি 23-এর মাল্টিপল চেক করো, তোমরা কিন্তু অবভিয়াসলি দেখতে পাচ্ছ এটাও 23 দিয়ে যাচ্ছে না, এটাও 23 দিয়ে যাচ্ছে না, এইটা 23 দিয়ে যাচ্ছে, এটাও 23 দিয়ে যাচ্ছে না। এইভাবে আনসার থেকে তোমরা এলিমিনেট করতে পারবে। কিন্তু সেটা কিভাবে পারবে, যখন তোমাদের 23-এর যে নামটা আছে, টেবিলটা আছে, তোমরা ইজিলি জানো। তো আমরা যদি না জানি, তাহলে আমরা কিভাবে করব? দেখো সিম্পল, 1785 টাকায় কি করেছে, বিক্রি করেছে।
তখন 15% ক্ষতি হয়েছে। তার মানে 100 টাকায় যদি কেনে, সে কততে বিক্রি করেছে? তোমরা বলবে স্যার সে 85-তে বিক্রি করেছে। এখন 15% যদি লাভ করতে হয় তাহলে তাকে কততে বিক্রি করতে হবে? তুমি বলবে স্যার 115-তে বিক্রি করতে হবে। এটাই তোমার কাছে জানতে চেয়েছি। কাটাকুটি করো, বেরিয়ে যাবে। 5 দিয়ে কাটলে এটা হবে 17, 5 দিয়ে কাটলে এটা হবে 23, 17 দিয়ে যদি কাটো, 17কে 17, 105। এবার যদি তোমরা করো 5 23 115 5 হাতে আমার 11, 23 0 0 11 1 হাতে আমার 1, 23 কে 23 আর 1 24। তাহলে তোমাদের আনসার হয়ে গেল কি? 2415 টাকা। দুটো ভাবেই তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো। এই কোশ্চেনটা একদম দেখার মাত্র 2 থেকে 3 সেকেন্ডে তোমাদের কোশ্চেনটা সলভ হয়ে যাবে। এখানে শুধু একটা ফর্মুলা আছে, এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি। তাহলে এটা কি আছে? তোমরা বলবে স্যার এটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা যদি মনে করো বি, এটা এ বি, তাহলে এটা হচ্ছে তোমার কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। মাঝখানে কি আছে? এ বি মাইনাস, আর নিচে এটাকে মনে করো এ বি। তাহলে তোমরা সিম্পল দেখলে এটা কিসের ফর্মুলা? বললে স্যার 4 এ বির ফর্মুলা। নিচে হচ্ছে এ বি, কেটে গেল, তোমার আনসার কত? 4। ব্যাস, কোনো কোশ্চেনটা তোমাদের কি সলভ করার দরকারই নেই, মুখে মুখে তোমাদের কি হয়ে গেল? এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। যদি তোমরা কি করে নিতে, সিম্পল 400 এটাকে এ বি ধরে নিয়ে যদি মনে মনে করে নিতে পারতে। তাহলে পরের কোশ্চেনে আসি। একটি গোলাকার বেলুনে যখন বেশি বায়ু পাম্প করা হয় তখন তার ব্যাসার্ধ 5 সেমি থেকে 10 সেমি হয়ে যায়। মূল বেলুনের এবং স্ফীত বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তা তোমাদেরকে এখানে একটা জিনিস আমি সিম্পল বলে দিই। যখন তোমাদের হচ্ছে আমরা যে দুটো আছে ধরো, তাহলে একটাকে আমরা ধরলাম R1 আর একটাকে আমরা ধরলাম কি R2। এদের যে অনুপাত আছে, এদের যে অনুপাত আছে, এই অনুপাতটা তোমাকে বার করতে হবে। এখান থেকে তোমাদের যদি ক্ষেত্রফলের অনুপাত বলে, কি বলে? ক্ষেত্রফলের অনুপাত। তোমাদের কোনো ক্ষেত্রফলের সূত্রপুত্র লেখার দরকার নেই, সিম্পল তোমরা এটা করবে R1/R2 তার কি করে দেবে? স্কয়ার করবে। যদি তোমাদেরকে বলে আয়তনের অনুপাত, তাহলে সিম্পল তোমরা কি করবে? R1/R2 এর কি করে দেবে? কিউব করে দেবে। এটাতেই তোমাদের কি হয়ে যাবে? অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করছি? সিম্পল এখানে অনুপাত বার করি। আগে কি ছিল? 5, এখন হয়েছে কত? 10। তাহলে অনুপাত কত হয়েছে? তোমরা বললে স্যার 1:2। এবার তোমাদের কি বার করতে বলেছে? ক্ষেত্রফলের অনুপাত। তাহলে 1:2 এর কি করে দেবে? স্কয়ার করে দেবে। তাহলে 1:4। এটা হয়ে গেল তোমাদের আনসার। পরের কোশ্চেনে আমরা আসছি। বলেছে দুটি সংখ্যা 3:2 অনুপাতে রয়েছে। যদি প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করা হয়, অনুপাতটি 5:4 হয়, তাহলে সংখ্যাগুলি কত? এবার তোমরা এই কোশ্চেনটা অনেকে কি করো, 3 2 আছে এখানে 3x 2x ধরে বিয়োগ বিয়োগ এরকম ভাবে করো অনেকে। যে ধরি সংখ্যা দুটি, একটা হচ্ছে 3x একটা হচ্ছে 2x, এখান থেকে 8 বিয়োগ করলাম, এখান থেকে কত বিয়োগ করলাম? 6 বিয়োগ করলাম, তাহলে 5:4 হলো। এইভাবে তোমরা সলভ করো। তো এইভাবে করার কোনো দরকার নেই। এই টাইপের কোশ্চেনগুলো না তোমরা কি করবে? অপশন দেখে করবে। দেখো দুটো সংখ্যার অনুপাত কত? 3:2। তার মানে সংখ্যা দুটো এখানে যে অপশনগুলো আছে এদের অনুপাতও কি হবে? তোমরা বলবে স্যার এদের অনুপাতও কি হবে? 3:2 হবে। তাহলে এখানে দেখো এটা তো 2 3 আছে, তাহলে এটার অনুপাত কি হচ্ছে? তাহলে এটা প্রথমেই কি হয়ে গেল? কেটে গেল। 3:2 এটা হতে পারে। 24 আর 16, এটাকে যদি 8 দিয়ে কাটো, 3 8 24, 8 2 16, এটা হতে পারে। আর এটা হচ্ছে 2:3, এটা হবে না। তাহলে এবার তোমার কটা অপশন পড়ে আছে? দুটো অপশন। এইবার অপশন থেকে তোমাদের যদি অনেক সময় একটা অপশন দিয়ে মিলে যায়, আর যদি না মিলে যায়, এবার তোমাদেরকে কন্ডিশনটাকে ফুলফিল করতে হবে। যেমন দেখো প্রথমে যদি আমরা নিই 3 আর এখানে নিলাম 2, তাহলে 3 থেকে 8 যদি বাদ দাও তাহলে তোমরা কত পাবে? বলবে স্যার -5। 2 থেকে যদি 6 বাদ দাও তোমরা কত পাবে? বলবে স্যার -4। তাহলে এদের অনুপাত কত করলে হচ্ছে? 5:4। এবার একইভাবে যদি 24 আর 16কে যদি নাও, এখান থেকে 8 বাদ দাও, কত পাচ্ছ? 16। এখান থেকে তোমরা কত বাদ দিচ্ছ? 6, তাহলে তোমরা কত পাচ্ছ? 10। এবার যদি তোমরা 2 দিয়ে কাটো, এটা কি পাবে? 8:5। তাহলে এটা তো মিললো না। তা আমাদের ডাইরেক্ট অ্যান্সার এইভাবেই বেরিয়ে গেল। আমাদের নিজের থেকে সলভ করার দরকার নেই। ওরা যে কন্ডিশনটা দিয়েছে সেই কন্ডিশনটাকে আমাকে শুধু কি করতে হবে? ফুলফিল করতে হবে। তাহলে অটোমেটিক আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। তাহলে এটা আনসার হয়ে গেল 3:2। পরের কোশ্চেন বলেছে বাড়ির সাজসজ্জার একটি দোকানে প্রতি বস্তুর মূল্য প্রকৃতি মূল্যর চেয়ে কত? 30% বেশি। সেই দোকানের মালিক প্রতিটি বস্তু ধার্য মূল্যের উপর 10% করে ছাড় দিয়েছে এবং 23,400 টাকায় সেটাকে বিক্রি করেছে। তাহলে কত টাকা লাভ অর্জন করেছে? তো তোমরা কি করবে? আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি তোমরা নিজেরাও কি করবে? ভিডিওটাকে পজ করে আগে নিজের থেকে সলভ করবে, তারপর আমার এই করানোর অ্যাপ্রোচগুলোকে তোমরা দেখবে। ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে,
আমি ধরি বস্তুটা কিনেছিল কত 100 টাকা, এটাকে ধরলাম সিপি। এবার ও কি করেছে, এটাকে দাম বাড়িয়ে রেখেছে, তাহলে তার মার্ক প্রাইস কত হবে, তোমরা বলবে স্যার 30% বাড়িয়েছে 130 টাকা। তাহলে এখন আমাকে বার করতে হবে সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস কি হচ্ছে, 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 130-এর 10% কত, তোমরা বলবে স্যার 30 টাকা, এই 13 টাকা, সরি 13 যদি বাদ দিই তাহলে কত হবে 117, তাহলে 117টাই কি হচ্ছে সেলিং প্রাইস। তাহলে এখানে দেখো কত টাকা প্রফিট হয়েছে, তোমরা বললে স্যার প্রফিট হয়েছে 17 টাকা, তাই না? তাহলে এখানে দেখো এটা কি দেওয়া আছে, এটা সেলিং প্রাইসই দেওয়া আছে, তার মানে 117-র ভ্যালুই কি এইটা। তাই দেখো এখানে 2 দিয়ে সিম্পল গুণ হচ্ছে, তাহলে 1-এর ভ্যালু কত 200 টাকা, তোমাকে 17-র ভ্যালু বার করতে হবে, তাহলে 17-র ভ্যালু কত 3400 টাকা। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। পরের কোশ্চেনে আসি, বলেছে কিউই ফল, জুক্কিনি কি? তাহলে আমরা কি জানি, কিউই হচ্ছে একটা ফল, তাহলে জুক্কিনি হচ্ছে একটা কি সবজি, ব্যাস এটাই হয়ে গেল আমাদের আনসার। আচ্ছা পরে কি বলেছে, 5, 12, 19, 26। তো তোমরা একটা সিম্পল জিনিস দেখো, 5 থেকে 12 কত বাড়ছে 7, 12 থেকে 19 কত বাড়ছে 7, 19 থেকে 26 কত বাড়ছে 7, তাহলে 26-এর সাথে যদি 7 যোগ করি কত হবে, তোমরা বলবে স্যার হবে 33। এই কোশ্চেনটা কিন্তু মুখে মুখে সলভ হয়ে যাবে। পরের কোশ্চেনে আসি, দেখো কি বলেছে, BINCGO DKP, এরকম পুরো পড়ার দরকার নেই, তোমরা প্রথম থেকেই কোশ্চেনটাকে করার চেষ্টা করো। বি এর সাথে এখানে সি, সি এর পরে ডি, তাহলে ডি এর পরে তোমরা এখানে কি বলবে, স্যার হবে ই। এবার প্রথমে অপশন দেখো, একটা অপশনেই তোমার কি আছে, ই আছে, তাহলে পুরোটা তোমাদের করার কোনো দরকারই নেই। পরের কোশ্চেন বলেছে 1, 2, 3 এ হচ্ছে গুড টু টেস্ট, 4, 5, 6 সি ইউ সুন, 7, 8, 9 বি রাইট ব্যাক। এখানে তোমাকে বি এর কোড বলেছে, তাহলে এখানে দেখো কোথাও কি কোনো কিছু কমন আছে, তোমরা বললে না স্যার কোনো কিছু কমন নেই, তাহলে সিম্পল অ্যাজ ইট ইজ যে যেভাবে আসছে সেটাই হচ্ছে তার কোড, তাহলে এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে 7, তাহলে বি এর কোড কত হয়ে যাবে 7। আচ্ছা এখানে বলেছে তোমাদের গসাগু নির্ণয় করতে হবে, তো যখনই তোমাদের এরকম টাইপের সংখ্যাগুলোকে পাওয়ারের ফর্মে দেওয়া থাকবে, ঠিক আছে, তখন তোমাদেরকে গসাগু আর লসাগুর সময় কি করতে হয়, গসাগু মানে হচ্ছে, ভালো করে বুঝবে এটা, অনেকে এই কোশ্চেনগুলো ভুল করো, একটা সিম্পল জিনিস, গসাগু মানে যেটা সবার মধ্যে আছে, গসাগু মানে কি, যেটা সবার মধ্যে আছে, আর পাওয়ারটা হচ্ছে সবচেয়ে যেটা কম পাওয়ার, সবচেয়ে যেটা কি পাওয়ার কম পাওয়ার, সেটাই হবে, বা স্মলেস্ট আমরা বলতে পারি এটাকে, সব থেকে যেটা স্মলেস্ট পাওয়ার সেটাই তোমাকে কি করতে হবে, নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা কিভাবে করব কোশ্চেনটাকে, দেখো আমি সবার প্রথমে চেক করব, দেখো 2 সবার মধ্যে আছে, 2 সবার মধ্যে, এবার 2 এর সব থেকে ছোট পাওয়ার কোনটা, তোমরা বললে স্যার 2 এর স্কয়ার, 3 এখানেও আছে, 3 এখানেও আছে, 3 এর ছোট পাওয়ার কত, তোমরা বললে স্যার 4, 5 এখানেও আছে, 5 এখানেও আছে, 5 এর সব থেকে ছোট পাওয়ার কত, তোমরা বললে স্যার 3, 7 নেই, তাহলে হবে না, তাহলে এটা হয়ে যাবে তোমাদের গসাগু, এটা কোন অপশনে আছে, অপশন নাম্বার 1 হবে তোমাদের কারেক্ট আনসার। পরের কোশ্চেন কি বলেছে, রাখি 3 মিটার উত্তর দিকে যায়, তাহলে আমরা মনে করি রাখি হচ্ছে এখানে আছে, তাহলে এখান থেকে সবার প্রথমে কি এসছে, তোমরা বলে স্যার 3 মিটার উত্তরে এসছে, তারপর ডান দিকে ঘুরে 4 মিটার হাঁটে, তাহলে এদিকে ঘুরে কত মিটার হাঁটলো, তোমরা বললে স্যার 4 মিটার, আবার ডান দিকে ঘুরে 2 মিটার হাঁটে, তাহলে আবার ডান দিকে ঘুরে কত মিটার হাঁটলো, তোমরা বললে স্যার 2 মিটার, তারপর ডান দিকে ঘুরে আবার 4 মিটার, তাহলে আবার ডান দিকে ঘুরে কত মিটার আসলো 4 মিটার, তাহলে সে তার প্রকৃত অবস্থান থেকে কত মিটার দূরে, দেখো এই পুরো পার্টটুকু কত ছিল 3, তার মধ্যে এই 2 পার্ট বাদ হয়ে গেছে, তাহলে এখন যে পার্টটা পড়ে আছে সেটা কত পার্ট পড়ে আছে, তোমরা বললে স্যার 1 মিটার, এখান থেকে কতটা আছে 1 মিটার ডিস্টেন্স আছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা 55, 72, 123-কে ভাগ করলে 3, 7, 6 অবশিষ্ট থাকবে, তাহলে অবশিষ্ট থাকবে এদেরকে ভাগ করলে সিম্পল এগুলোকে তোমরা বিয়োগ করে দাও, তাহলে 55 থেকে যদি তোমরা 3-কে বাদ দাও কত পাচ্ছ 52, 72 থেকে যদি 7-কে বাদ দাও কত পাচ্ছ 65, 123 থেকে যদি তোমরা 6-কে বাদ দাও কত পাচ্ছ 117, তো সিম্পল এদের এখন তোমাকে কি বার করতে হবে, গসাগু বার করতে হবে, তাহলে এদের গসাগু কত, তোমরা বলবে স্যার এদের গসাগু হচ্ছে 13, তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। এবার এই কোশ্চেনটা কি তোমরা কি পেন পেপার ছাড়া করতে পারতে, তোমরা বলে স্যার হ্যাঁ আমরা পেন পেপার ছাড়াই এটা করতে পারতাম। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, বলেছে 16 জন পুরুষ 24 দিনে একটি কাজ শেষ করতে পারেন, 24 জন মহিলা একই কাজ 32 দিনে শেষ করতে পারেন। তো যখনই তোমাদের এরকম টাইপের কোশ্চেন দেবে না, তোমরা প্রথমে কি করবে,
যে পুরুষ আর মহিলার তোমরা রেশিও বার করে নেবে এফিসিয়েন্সির। তাহলে এখানে দেখো সিম্পল কি বলেছে, 16 জন পুরুষ, তাহলে আমরা লিখলাম 16 ম্যান, কদিনে করছে, 24 দিনে করছে। আর এখানে কজন মহিলা আছে, 24 জন মহিলা আছে, কত দিনে করছে, তোমরা বললে স্যার 32 দিনে করছে। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি বার করো, তোমরা দেখো 24 আর 24 কেটে গেল, 16 দিয়ে কাটলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি কত হচ্ছে, তোমরা বললে স্যার 2 আর 1। এটাই আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে। এবার বলেছে 16 জন পুরুষ আর 16 জন মহিলা একসাথে 12 দিন কাজ করলো, তারপরে মহিলারা কাজ ছেড়ে দেন, বাকি কাজ দুদিনে শেষ করতে অতিরিক্ত কতজন পুরুষকে নিতে হবে, তাই না? তাহলে আমাকে এখন সবার ফার্স্টে কি বার করতে হবে, যে টোটাল কতটা কাজ হয়েছে, টোটাল ওয়ার্ক। তাহলে আমরা যে কোনো একটা দিয়ে নিতে পারি। আমরা যদি এই ম্যানকে নিই, তাহলে কজন মানুষ আছে, 16 জন, এক একজন কত ইউনিট করে করছে, 2 ইউনিট, কদিন করেছে, তোমরা বলবে স্যার 24 দিন করেছে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার আমাদের কতটা ওয়ার্ক হয়েছে, আমাদের কতটা ওয়ার্ক হয়েছে, আমরা এখানে লিখলাম ওয়ার্ক ডান। এগুলো এসব লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি করছি। 16 জন পুরুষ, তাহলে 16 জন পুরুষ কি করবে, 2 ইউনিট করে করবে। আর 16 জন মহিলা কত ইউনিট করে করবে, তোমরা বলবে স্যার 1 ইউনিট করবে। এরকম করে ওরা কদিন কাজ করেছে, তোমরা বললে স্যার ওরা 12 দিন কাজ করেছে, ঠিক আছে। তো এখানে যদি তোমরা দেখো 16 দুগুণি 32, 16 16, তাহলে কত হলো, তোমরা বলে স্যার 16 আর 32 হচ্ছে 48 ইন্টু 12 দিন, এতটা কাজ তোমার হয়ে গেছে। আচ্ছা, এইবার এখানে দেখো 24 আর 2 যদি গুণ করো কত হবে, তোমরা বলবে স্যার 48, তাহলে 16 ইন্টু 48। তো তোমাদেরকে আমি শেখাচ্ছি, দেখো তোমরা কিভাবে ক্যালকুলেশনকে কমাতে পারবে। তোমরা এখানে অনেকেই কি করবে, 16 2 32 24 এগুলো দিয়ে তোমরা বার করে নেবে অলরেডি, আমার তো দরকার নেই। এখন আমাকে বার করতে হবে কতটা ওয়ার্ক বাকি আছে, তাহলে আমাকে এখন বার করতে হবে রিমেইনিং ওয়ার্ক, কতটা ওয়ার্ক আমার বাকি আছে। তো তোমরা সিম্পল এই দুটোকে কি করবে, বিয়োগ করবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 16 ইন্টু 48, তার থেকে তোমাকে বিয়োগ করতে হবে 12 ইন্টু 48। তাহলে এখান দিয়ে তোমরা যদি 48কে কমন নিয়ে নাও, 16 বিয়োগ 12, মানে এই ওয়ার্কটাই তোমাকে এখন কি করতে হবে। তোমরা বললে স্যার দেখো ক্যালকুলেশন কিভাবে আমরা অ্যাবাউট করছি। এইবার হচ্ছে এই কাজটা কদিনে শেষ করতে হবে, তোমরা বলবে স্যার 2 দিনে শেষ করতে হবে। কদিনে শেষ করতে হবে, 2 দিনে। তাহলে 2 দিনে মানুষ কত কাজ করতে পারে, একদিনে করে 2 ইউনিট, তাহলে 2 দিনে করবে কত, 4 ইউনিট। এবার কজন পুরুষ আছে, তোমরা বললে স্যার 16 জন পুরুষ, ব্যাস এটা হলো 2 দিনে করছে। এবার এই দুটোকে ভাগ করো, তাহলে টোটাল নাম্বার অফ ডেজ তোমাকে সরি, তাহলে আমাদের পেয়ে যাবো যে কতজন পুরুষ নিতে হবে, কতজন পুরুষ আমাকে নিতে হবে। তাহলে এখানে আমরা এটা অন্য কালার দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে আমরা নাম্বার অফ মেন কত পাবো, 48 ইন্টু 4, তার নিচে 2 দুগুণি কত হয়ে যাবে, 4, 4 4 কেটে গেল। তাহলে টোটাল কতজন মেন লাগবে, 48। আর আমার কাছে কতজন মেন আছে, অলরেডি 16 জন আমাদের কাজ করছে, তাহলে এক্সট্রা কতজনকে নিতে হবে, তোমরা বলবে স্যার এক্সট্রা নিতে হবে 48 থেকে যদি আমরা 16কে বাদ দিই, তাহলে কতজনকে নিতে হবে, 32 জনকে নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের আনসার। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 200 মিটার দৌড়ে শ্রুতি 4 কিমি/ঘন্টা গতিবেগে দৌড়তে থাকে। শ্রুতি বিনাকে শুরুতে 18 মিটারের লিড দিয়ে দেয়, এখনো তাকে 30 সেকেন্ডে পরাজিত করে, তাহলে বিনার গতি কত। তাহলে সবার প্রথমে দেখো শ্রুতির স্পিড কত, শ্রুতির স্পিড হচ্ছে গিয়ে 4, তাহলে কিলোমিটার থেকে তোমরা কিসে নেবে, সেকেন্ডে নেবে মিটার, তাহলে এটা গেল। তাহলে এখানে হচ্ছে 2 দিয়ে করলে 9, এটা 2, তাহলে স্পিড কত হলো 10/9। এবার রেসটা কত ছিল, 200, তাহলে শ্রুতির কতটা টাইম লাগবে, তোমরা কি করে বলবে স্যার এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ মানেই উল্টে গুণ, তাহলে উপরে হবে 9, নিচে হবে 10, তাহলে কতটা সময় লাগছে, তোমরা বলবে স্যার 180 সেকেন্ড। এইবার হচ্ছে দেখো, এবার বিনার ক্ষেত্রে যাব। বিনা 200 মিটার ছিল, বিনাকে অলরেডি 18 মিটার কি করেছিল, লিড দিয়ে দিয়েছিল। তাহলে এখানে আমরা লিখে দিলাম এটা কার ক্ষেত্রে, বিনার ক্ষেত্রে। তাহলে বিনাকে কতটা যেতে হবে, তোমরা বলবে স্যার 200, তার মধ্যে 18 তো ওকে বাদ দিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তাহলে ওকে যেতে হবে 182 মিটার। আর ও কতটা টাইম নেবে, বলবে স্যার ও যতটা টাইম নিয়েছে তার থেকে 30 সেকেন্ড ও কি করবে, বেশি নেবে, তাহলে ওর টাইম হচ্ছে কি 210 সেকেন্ড। এবার যদি তোমাকে ওর স্পিড বার করতে হয়, স্পিড মানে কি তোমরা জানো ডিস্টেন্স বাই টাইম, তাহলে 182 তার নিচে 210। এবার অ্যান্সার গুলো দেখো কিলোমিটার/ঘন্টা, আর এটা আমাদের কি বেরোচ্ছে, মিটার/সেকেন্ড। তাহলে একে 18/5 দিয়ে যদি করো, তাহলে তোমার কি হয়ে যাবে, কিলোমিটার/ঘন্টা। এবার তোমরা যদি কাটাকুটি করো, তোমরা যদি 6 দিয়ে কাটো,
তাহলে এটা কত হচ্ছে 3, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 6 18, 3 30, এখানে হচ্ছে কত 5। ওকে, এবার এটাকে যদি তোমরা 7 দিয়ে কাটো, 7 দিয়ে যাবে, হ্যাঁ 7 দিয়ে কাটলে এটা হবে 5, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 6 7 42, তাহলে এখানে হচ্ছে 78, 5 5 25। এবার তোমরা যদি ভাগ করো 3 25 75, 25 কে 25, 25 দুগুণে 50, তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে একটি মিনারের পাদদেশ থেকে 18 মিটার এবং 32 মিটার দূরে দুটি বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ পরস্পর পূরক হলে মিনারের উচ্চতা কত? তাহলে এটা যদি তোমরা একটা ছবির সাহায্যে ভালো করে বোঝো, ঠিক আছে? তো দেখো বলেছে এখানে দুটো বিন্দু আছে, তাহলে এই যে কোণটা যদি থিটা হয়, পূরক কোণ মানে কি দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা যদি থিটা হয়, এটা তোমাদের কি হবে 90 মাইনাস থিটা। এটা তোমাদেরকে জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি, এই কোশ্চেনটা কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের কোশ্চেন, যদি তোমরা লজিকটা জানো। এবার বলেছে এই ডিস্টেন্সটা বলেছে 18 মিটার আর এই ডিস্টেন্সটা বলেছে 32 মিটার, তোমাদেরকে এই ডিস্টেন্সটা বার করতে হবে। তো যখনই তোমাদের এরকম পূরক কোণের কোশ্চেন আসবে, কি আসবে পূরক কোণের কোশ্চেন, তো তখন সবসময় মনে রাখবে ডিস্টেন্স মানে হচ্ছে যেই দূরত্ব দুটো আছে, এই হাইট, সরি এটা হাইট চেয়েছে না, তাহলে হাইট তোমাদের কি হবে, হাইট হবে দুটো যে ডিস্টেন্স আছে তাদের গুণফলের বর্গ, এটাই হচ্ছে তোমাদের মাথায় রেখে দেবে। যখন আমরা ত্রিগোণমিতি ক্লাস করাবো তখন আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ফর্মুলাটা কিভাবে আসছে। তাহলে 18 ইন্টু 32 যদি তোমরা করো, 18 দুগুণি 36, 6 হাতে আমার 3, 3 18 54 আর 3 কত হচ্ছে 57, তাহলে 576 যদি তোমরা রুট করো তোমরা কত পেয়ে যাবে 24 মিটার। তোমাদের কোনো ট্যান ফ্যান কিচ্ছু ধরার, এক্স ফিক্স কিচ্ছু ধরার দরকার নেই, সিম্পল এইভাবে তোমরা এটাকে করে নেবে। পরের কোশ্চেন কি বলেছে, নিচের তথ্যের মোড হচ্ছে কত 12, তাহলে কে এর মান কত? তাহলে তুমি এখানে দেখো 12 একটা আছে, দুটো আছে, 11 একটা আছে, দুটো আছে, তাহলে মোড যদি 12 হয় অবভিয়াসলি কে কে কি হতে হবে 12 হতে হবে, তবেই তো তিনটে 12 হবে, তবে তো আমরা মোড হবে। মোড মানে কি যেটা সবচেয়ে বেশি থাকে, তাহলে এখানে তোমাদের ইজিলি অ্যান্সার কি হয়ে গেল, কে সমান সমান কি হয়ে গেল 12। পরের কোশ্চেন কি বলেছে যে 2015 থেকে 2019 সাল পর্যন্ত কোন রাজ্য গমের মোট উৎপাদনে সবচেয়ে কম অবদান রেখেছে, মানে কোন রাজ্যটা সবচেয়ে কম গম উৎপাদন করেছে। তো তোমরা যদি এইগুলোকে যোগ করো তাহলে তোমরা পেয়ে যাবে। এখান দিয়ে তোমরা দেখো এই 4টে অপশানই কিন্তু করবে, ই করার কিন্তু দরকার নেই, কারণ ই তোমাদের অপশানেই দেয়নি। তাহলে সিম্পল তোমরা এই 4টেকে যদি করো তাহলে তোমরা বেরিয়ে যাবে। কি বলেছে দেখো 11 11 22, 22 আর এখানে হচ্ছে 8 30, 30 আমি একবার দেখিয়ে দিই তোমাদের, 11 আর 11 হচ্ছে 22, 22 আর 8 হচ্ছে 30, 30 10 40, 40 আর 9 49, তাহলে এখানে হচ্ছে 49। একইভাবে 12 আর 8 হচ্ছে কত 20, 11 আর 9 20, 20 20 40 আর 10 কত হচ্ছে 50। ওকে, 12 আর 13 কত হচ্ছে 25, 14 আর 11 25, 25 25 50 আর 14, তাহলে কত হচ্ছে 64। আচ্ছা 8 আর 6, 8 আর 8 16, 16 আর 6 22, 22 আর 7 হচ্ছে কত 29, 29 আর 9 কত হচ্ছে 38। তাহলে সবচেয়ে কম অবদান কে রেখেছে, তোমরা বলবে সবচেয়ে কম অবদান রেখেছে কোনটা, ডি। তাহলে এটা হয়ে যাবে তোমাদের আনসার। দেখো পরের কোশ্চেন কি বলেছে, 2015 সাল থেকে কোন রাজ্য 5টি রাজ্যের মোট উৎপাদনের প্রায় 1/3 অবদান রেখেছে। তাহলে তোমাদের কত সালের কথা বলেছে এখানে, 2015 সালের পর, 15 সালে, তাই না? তাহলে 2015 সালে তোমাদের টোটাল এটাকে করতে হবে, করো তাহলে। দেখো 18 আর এখানে হচ্ছে 18 আর এখানে হচ্ছে 12, 18 আর 12 কত পেলে তোমরা বলেছে 30, 30 আর 8 38, 38 আর 6 44 আর 11 হচ্ছে 55, তাহলে টোটাল কত হলো 55। এবার বলেছে 1/3, তাহলে 55কে যদি তোমরা 1/3 করো 18 পয়েন্ট সামথিং তোমরা কিছু পাবে। আর 18 কোন অপশানে আছে, তোমরা বলে স্যার অপশন নাম্বার ইতে হচ্ছে 18, তাহলে এটাই হয়ে গেল তোমাদের আনসার। পরের কোশ্চেন কি বলেছে, বলছে শহরের মোট জনসংখ্যা 72,000 হলে শহরে পশুর সংখ্যা কত। তা তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এটা হচ্ছে কি সরি এটা হচ্ছে বয়েজ, এটা হচ্ছে কি গার্লস, আর এটা হচ্ছে অ্যানিমাল। অ্যানিমাল মানে কি পশু। তাহলে এখানে তোমাদের হচ্ছে 72,000, তার কি হচ্ছে 30 ডিগ্রি, কত 360 ডিগ্রি।
তাহলে কেটে দিলে 1/12, তাহলে 12 দিয়ে যদি করো, ও 7,20,000 আছে তো, তাহলে এটা কত হয়ে যাবে? 60,000। আচ্ছা, কি বলেছে? কোন রাজ্যে 2015 থেকে 2017 পর্যন্ত ক্রমাগত অবিচ্ছিন্নভাবে বৃদ্ধি হয়েছে? মানে 15 তার থেকে 16, 16 থেকে 17, 3 বছরই বেড়েছে। তাহলে দেখো এখানে বেড়েছে, এখানে কমেছে, এটা হবে না। এখানে বেড়েছে, এখানে কমেছে, এটাও হবে না। আচ্ছা, বেড়েছে বেড়েছে বেড়েছে, এটা হবে। বেড়েছে সমান আছে, এটাও হবে না। কমেছে, এটাও হবে না। তাহলে একটা অপশানে কি হয়েছে, যেটা 3 বছরই বেড়েছে, সেটা কোনটা? অপশন নাম্বার সি। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, জি, জি এর থেকে ওখানে হচ্ছে এইচ, এইচ এর পরে আই, তাহলে আই এর পরে তোমরা কি বলবে স্যার? জে। ঠিক আছে, যে একটা অপশানেই আছে, আর করে দেখার দরকার নেই কোনো। পরের কোশ্চেন কি বলেছে? বলেছে এ হচ্ছে এ 1 সমান, ভি হচ্ছে 22 সমান, এটা, তাহলে এটাকে তোমরা কিভাবে লিখবে? তাহলে সিম্পল যদি এটাকে লেখো, আমরা কি পুরো কিন্তু করব না, আমরা সিম্পল অপশন দেখব, চেক করব। এটা হচ্ছে 22, এ মানে 1, তাহলে 22 এর পরে 1, এই দুটো অপশানে তোমাদের আছে, এই অপশনটাই আছে আর এই অপশনটাই আছে। তারপরে জি, জি মানে হচ্ছে 7, 7 আছে, ওকে। তারপরে কি হচ্ছে তোমার ইউ, ইউ মানে হচ্ছে 21, ই মানে হচ্ছে কত? 5। তারপরে হচ্ছে তারপরে কি আছে? এল, এল হচ্ছে কত? 12, আর ওয়াই হচ্ছে 5। তাহলে 22, 1, 7, 21, 5, 12, সরি ওয়াই হচ্ছে 5 না, ওয়াই হচ্ছে কি 25। তাহলে এটা দেখো কোন অপশানে আছে, এই অপশানটাতে তোমাদের ম্যাচ করছে, তাই না? দেখো 2, তারপরে এই সরি 2 না, 22, তারপরে 1, তারপরে 7, তারপরে 21, তারপরে 5, তারপরে 12, তারপরে 25। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে 4, 27, 256। তাহলে তোমরা যদি একটা জিনিস অবজার্ভ করো, ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। 4 মানে কি? তোমরা বলবে স্যার 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, 27 মানে কি? 3 এর কিউব, এটা মানে কত? 4 এর স্কোয়ার। তাহলে এখন তোমাকে যেটা বেরোবে সেটা কি হবে? 5 এর পাওয়ার কি হবে? 5 হবে। তাহলে তোমরা জানো 5 5 25, 5 25 125, তাকে 5 দিয়ে করলে 625, 625 কে যদি করো তাহলে কত হবে? 3125। তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে? 3125। আচ্ছা, বলেছে তালিকাভুক্ত সমস্ত শর্ত পূরণ করার জন্য প্রতিটিকে একবার গণনা করা হয়েছে, মানে প্রত্যেকটা যে আছে সেটাকে একবারই ধরতে হবে। নিচে বর্ণিত গঠনে উড়ন্ত পাখির ক্ষুদ্রতম সংখ্যা, মানে সবচেয়ে কতগুলো পাখি হলে আমার এই যে কন্ডিশনটা দিয়েছে এই কন্ডিশনটা ফুলফিল হবে। বলছে একটি পাখির সামনে দুটি পাখি আছে, তাহলে মনে করো এখানে একটা পাখি আছে, তার আগে কটা পাখি আছে? তোমরা বলে স্যার দুটো পাখি আছে, ওকে। একটি পাখির পেছনে দুটি পাখি আছে, তাহলে আমরা যদি এরকম ধরি, এর পেছনে কি দুটো পাখি আছে? তোমরা বললে না স্যার, তাহলে এই পাখিটার পেছনে আরো কটা পাখি লাগবে? দুটো পাখি লাগবে। এবং দুটি পাখির মাঝে একটি পাখি, দেখো দুটো পাখির মাঝখানে একটা পাখি, দুটো পাখির মাঝখানে একটা পাখি, দুটো পাখির মাঝখানে একটা পাখি। তাহলে এই পুরো কন্ডিশনটা যদি আমাকে ফুলফিল করতে হয়, তাহলে আমাকে কতগুলো পাখি লাগবে? তোমরা বলবে স্যার আমাদেরকে টোটাল 5খানা পাখি লাগবে। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। তোমাদের পরের কোশ্চেন কি বলেছে দেখো, বি, কিউ, জেড, এইচ, একে আমরা কি লিখেছি? ও, জি, এক্স, আই, তাই তো? এবার এদের কোডগুলো যদি আমরা লিখে নিই, এটা হচ্ছে 2, কিউ মানে 17, জেড মানে 26, এইচ মানে 8। আচ্ছা, ও এর কোড যদি কত? তোমরা বলে স্যার 15, জি হচ্ছে 7, এক্স হচ্ছে 24, আই হচ্ছে 9। এবার তোমরা একটা যদি দেখো, 2 থেকে কি হয়েছে? 9, 7 বেড়েছে, 8 থেকে 15, 17-র সাথে 24, 26-এর সাথে 7, তাহলে সবকটা কি হয়েছে? 7 7 করে যোগ হয়েছে, তাই না? এবার হচ্ছে কি আমরা এখানে আমরা অপশন থেকে এলিমিনেট করব, তাহলে আমাদের কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে, সবকটার সাথে কি হচ্ছে? 7-এর কানেকশন থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এস, এস মানে কত? 19, আর সাথে তোমার হচ্ছে 26, ঠিক আছে। আচ্ছা, কিউ, কিউ মানে কত? তোমরা বলবে 17, 17-র সাথে 7 যদি করি তাহলে 24 হবে, কিন্তু ডাব্লিউ হচ্ছে কত? 23, তাহলে এখানে এটা কেটে গেল, যেটা কাটবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে দেখো কি বলেছে ডাব্লিউ, ডাব্লিউ মানে কত? তোমরা বললে স্যার 23, আর ডাব্লিউ থেকে কি হয়েছে? ডি, তাহলে 23-এর সাথে 30, 26 আর 4-এ 30, ঠিক আছে। এবার হচ্ছে এইচ,
এইচ মানে কি হচ্ছে 8, 8-এর সাথে 7 যোগ করলে 15, কিন্তু আই হচ্ছে 9, তাহলে এটা কেটে গেল। একইভাবে এফ, এফ হচ্ছে কত 6, তার সাথে 7 দিলে 13, ঠিক আছে। এল, এল হচ্ছে 12, 12 এর সাথে 19, এস মানে 19, ঠিক আছে। এক্স, এক্স মানে 24, 24 আর সাথে 31, 26 আর 5 31। আর হচ্ছে 18, 18 আর সাথে 25, তাহলে এই একটা অপশনই তোমাদের কিন্তু সাতের কানেকশনটা মিললো, তাহলে এটা হবে তোমাদের আনসার, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেনে আসছি। বলছে আবেরিকে 71 লিখেছে, আমান্ডাকে কত লিখবে? তাহলে এই কোশ্চেনগুলো কি একদমই সোজা। কিভাবে তোমরা করবে? সিম্পল, তোমরা হচ্ছে যে কোডগুলো আছে সেই কোডগুলোকে যোগ করলেই হয়ে যাবে। দেখো আবেরিতে কি হচ্ছে তোমার 1 যোগ 22 যোগ 5 যোগ 18 যোগ 25, 22 আর 1 23, 23 আর 5 কত হচ্ছে 28, 28 আর এখানে হচ্ছে কত 18, 46 আর 25, তাহলে কত হচ্ছে 71। এবার তোমাকে কি বার করতে হবে? আমান্ডার কোড। তাহলে সিম্পল, 1 যোগ 13, এ মানে 1, এন মানে 14, ডি মানে 4, এ মানে 1, সরি এ মানে 1। তাহলে যদি করো 13 কে 14, 14 15, 15 আর 14 কত হচ্ছে 29, আর 4 33 আর 1 34, তাহলে তোমাদের আনসার কি বেরিয়ে গেল? 34 হবে তোমাদের কারেক্ট আনসার। পরের কোশ্চেনে আসছি। দেখো 5, 12, 54, 306, তাহলে দেখো এখানে 5 দুগুনি 10, 2 12, 12 দিয়ে, তাহলে কোনো কানেকশন যদি তোমরা না পাও, সিম্পল এটাকে তোমরা কি করবে? মাইনাস করবে, তাহলে অবশ্যই তোমরা কোনো না কোনো কানেকশন ঠিক পেয়ে যাবে। তাহলে তোমরা যদি এটাকে মাইনাস করো, তোমরা এখানে কত দেখলে 7, এখানে মাইনাস করো কত হচ্ছে 42, তাহলে এটাকে যদি তোমরা মাইনাস করো, 4 আছে 2, 5 আছে কত হলে 5, 2। এবার তোমরা দেখো এখানে কি কোনো কানেকশন আসছে? 7 থেকে 42, 6 গুণ হচ্ছে 42 থেকে এটাকে 6 গুণ করলে 6 দুগুণে 12, 4 6, তাহলে এবার তোমাকে কি করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে যদি এটাকে গুণ করো, 6 দুগুণি 12, 6 25 150, আর একে কত হবে 51, তার সাথে তোমাকে কি যোগ করতে হবে? তোমরা বলে স্যার 306 কে যোগ করে দিতে হবে। 6 আর 2 8, 5 আর 3 8, 1, তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল? তোমরা বললে স্যার আনসার হয়ে গেল 1818। আচ্ছা, এরপরে কি বলছে? রাহুল হচ্ছে 60, তাহলে রাজেশ কত হবে? তাহলে রাহুলে কি হচ্ছে তোমার দেখো, আর হচ্ছে কত 18, 1, এইচ হচ্ছে 8, তারপর তোমাদের কি আছে ইউ, ইউ হচ্ছে 21, আর এল হচ্ছে কত? এল হচ্ছে 12। তাহলে এবার যদি তোমরা যোগ করো, 12 আর 21 কত হচ্ছে 33, 33 আর 1 34, 34 আর 8 হচ্ছে 42, আর 18 তোমাদের কত পেলে 60। এবার তোমাকে লিখতে হবে কি? রাজেশ। তাহলে রাজেশ হচ্ছে 18, 1, জে হচ্ছে 10, ই 5, এস হচ্ছে 19, আর এইচ হচ্ছে গিয়ে কত 8। এবার যোগ করো, 19 আর 8 27, আর 5 32, আর 10 42, 43, আর এখানে 18 যোগ করলে 61, তাহলে তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 61। পরের কোশ্চেন কি বলেছে? 3, 12, 48, 192, তো তোমরা সিম্পল দেখতে পাচ্ছ এখানে 4 গুণ হয়েছে, এখানেও 4 গুণ হয়েছে, এখানেও 4 গুণ হয়েছে, তাহলে এবার 4 গুণ করতে হবে। 4 দুগুণি 8, 4 19 76, তাহলে অ্যান্সার কি হয়ে গেল? 768। আচ্ছা, একই কোশ্চেন আবার রিপিট হয়ে গেছে, এটা করার দরকার নেই। পরের কোশ্চেন কি বলেছে? 6 জন তাস খেলা করছে, তারা কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তের আকারে আছে, তাহলে আমাদেরকে একটা কি ড্র করতে হবে? এখন বৃত্ত ড্র করতে হবে। তাহলে আমরা একটা বৃত্ত ড্র করে নিয়েছি। এবার কজন আছে? তোমরা বললে স্যার 6 জন আছে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, এস এর মুখোমুখি আর আছে, এবং আর যে এ এর বাম দিকে, তাহলে এটা যদি আমরা মনে করি এ, তাহলে তার বাম দিকে হচ্ছে আর, আর আর এর উল্টো দিকে কি আছে? এস, এবং পি এর ডান দিকে, আর আবার কি হচ্ছে? পি এর ডান দিকে, হয়ে গেল। ডি যদি ওয়াই এর সাথে, এই সরি, এ হলো ডি এর বাম দিকে, তাহলে এ হচ্ছে কার বাদিকে? ডি এর বাদিকে, এখানে ডি, তাহলে এখানে কি হয়ে গেল তোমাদের? ওয়াই আলটিমেটলি। এবার কি বলেছে? ডি যদি ওয়াই এর সঙ্গে স্থান পরিবর্তন করে, তাহলে ডি এর জায়গায় কে চলে আসবে? ওয়াই, আর ওয়াই এর জায়গায় কে চলে আসবে? ডি, এরা স্থান মানে এক্সচেঞ্জ করেছে জায়গা। পি তার অবস্থান আর এর সাথে পরিবর্তন করে, তাহলে পি এর জায়গায় কে চলে আসবে? আর, আর এর জায়গায় কে চলে আসবে? পি। তোমাদেরকে কি বার করতে দিয়েছে? যে ডি এর বাম দিকে কে বসবে, তাহলে তোমাদের ডি কোথায়? ডি হচ্ছে এখানে, তাহলে ডি এর বাম দিকে কে আছে? তোমরা বললে স্যার ডি এর বাম দিকে কে আছে? এস আছে। এটা হয়ে গেল তোমাদের আনসার। তো আমাদের লাস্ট কোশ্চেন কি বলেছে? যে অরুণ তার বাড়ি থেকে সোজা 10 গজ হেঁটে যায়, যা উত্তর দিকে মুখ করে। তাহলে এখানে অরুণ ছিল, ও প্রথমে কি করেছে? 10 গজ উত্তর দিকে গেছে। এবার বলেছে তার উল্টো দিকে আবার 20 গজ আসে, তার মানে এখান থেকে আবার কি করেছে? রিটার্ন এসছে 20 গজ।
তার মানে এখানে হচ্ছে 10, 10 10 20 হয়ে গেল। এবার সে বাম দিকে মোড় নেয়, আবার 10 গজ যায়, তাহলে আবার এখান থেকে সে কত গেছে, 10 গজ গেছে। তাহলে আগে অরুণ ছিল এই জায়গাটায়, এখন অরুণ এসছে এই জায়গাটায়। বলেছে অরুণ তার প্রকৃত অবস্থান থেকে কোন দিকে আছে, তাহলে এটা তোমরা বলতে পারছো কোন দিকে আছে, তোমরা বললে স্যার এটা হচ্ছে দক্ষিণ আর এদিকে হচ্ছে পূর্ব, তাহলে এটা হচ্ছে সাউথ ইস্ট। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, দক্ষিণ পূর্ব। আই হোপ তোমাদের এই সেশনটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা, আমি যে সেশনটা করছি সেখান থেকে তোমরা কোশ্চেনের অ্যাপ্রোচগুলো কিভাবে শিখতে পারছো, আর তোমাদের কি এই অ্যাপ্রোচগুলো শেখার ফলে তোমাদের কি মক টেস্ট যখন তোমরা দিচ্ছ তাতে কি তোমরা কিছু ইমপ্লিমেন্ট করে সময় কি কমাতে পারছো। তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।